কি নিয়ে আলোচনা করা যায় বলেন তো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বলতেছি কি আজকে কি নিয়ে আলোচনা করা যায় সেটা বলেন। জি, আসলে আমরা আপনি যে কাজ দেখাইছেন তো ভালো কাজ দেখাইছেন, কিন্তু অনেকে আছে তাড়াতাড়ি সফলতা হয়েছে, আবার অনেকে আছে যে একটু লেট হইতেছে। তো আসলে যারা সফলতা হয়েছে বা কিছু ইনকাম করেছে তারা যদি তাদের টেকনিক গুলো শেয়ার করে, তাহলে হয়তো বা আবার এটা দেখে আমরা অন্যজনরা হয়তো বা কাজ করলে হয়তো বা সামনে আগাইতে পারি স্যার। এই নিয়ে আলোচনা করলে ভালো হয়। আরে আল্লাহ, এটা তো আপনাদের ওই গ্রুপের গ্রুপ না, এটা হচ্ছে সবাই মানে মেইন গ্রুপ থেকে আমরা হচ্ছে সাকসেস থেকে জানছি। না ভাইয়া, আমি এখানে বলতে চাচ্ছি কি, যেহেতু ও এখানে স্যার, অনেক সরি সরি। ইন্টারেস্ট এক এক রকম, সেহেতু আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করলে এটাই বেটার হবে। কারণ এখানে একজন বলবে এক কথা, আরেকজন বলবে এক কথা, একজন বলবে আমি এটা জানি না, আরেকজন বলবে আমি ওইটা জানি না। এটার উপর আলোচনা করেন, এই ক্ষেত্রে না গিয়ে আপনার পছন্দ অনুযায়ী একটা বিষয় নিয়ে আলোচনা করেন। আচ্ছা, বুঝলাম। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আজকে কোনো ক্লাস না, বুঝছেন? আজকে ধরেন হচ্ছে যে এসসিএল ক্লাস বা অন্য কোনো ক্লাস। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ডিজিটাল বিজনেস নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এর আগে একদিনকে একটা ক্লাস নিয়েছিলাম যে ডিজিটাল বিজনেস এর প্রোডাক্ট গুলো সোর্সিং করতে পারেন কোথা থেকে। তো যেমন আপনাদেরকে আমরা হচ্ছে এটা আলি এক্সপ্রেস মেবি বা একটা দেখা দিচ্ছে না, আলিবাবা আলি এক্সপ্রেস। তো ওখান থেকে হচ্ছে আপনারা নিতে পারেন প্রোডাক্ট গুলো। এখন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আবার ওখান থেকে নেওয়া লাগে না, আপনি দেশ থেকেও নিতে পারেন। বিভিন্ন ধরনের টেলিগ্রামে অনেক গ্রুপ পাবেন যেখান থেকে নিতে পারেন। আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাড নিয়ে, ফেসবুক অ্যাড কিভাবে দিবেন। আমি একটা লাইভ অ্যাড এখন দিব, সিরিয়াসলি আসলে অ্যাড দিব একটা একটা প্রোডাক্ট সেলের জন্য। আর আপনারা হচ্ছে ওটা দেখবেন, নিজেরা শিখতে পারবেন, আর আপনারাও আপনাদের ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য ফেসবুকে অ্যাড দিতে পারবেন। এটাই লাইভ একটা এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া। জি ভাই, দেখা যায়। এটা হচ্ছে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউটের অ্যাড অ্যাকাউন্ট, যেটা আমি হচ্ছে ওই যে জিম কি জানো আছে, টিমি না কি জানো একটা থেকে, ওখান থেকে নিচ্ছি। ওই যে আপনাদেরকে সাজেস্ট করছিলাম যারা আমার সাথে পার্টনারে কাজ করতে চাচ্ছিলেন তাদের। তো এইটা দিয়ে আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারেন ওদের। ওরা ভালোই সার্ভিস দেয়, আমি দীর্ঘদিন যাবত ওদের অ্যাকাউন্ট ব্যবহার করছি। তো এইটা হচ্ছে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট পাওয়ার পর এইখানে তো আসতে পারেন না, এখানে আসতে পারেন না ফেসবুকের অ্যাড অ্যাকাউন্টে। জি ব্যাপারে তো এখানে আপনি হচ্ছে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো অবজেক্ট পাবেন। তো এখানে হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে আছে অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। তো এখানে প্রায় আছে 6টার মতো অবজেক্টিভ আছে। এই এক একটার এক এক ধরনের কাজ। অ্যাওয়ারনেস হচ্ছে যেমন ধরেন শো ইউর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এমন লোকের কাছে নিয়ে যাবে যারা আপনাকে মনে রাখবে। মানে ব্র্যান্ডের সচেতনতা বৃদ্ধি করার জন্য, যেমন রিচ বাড়ায়, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ায়, ভিডিও ভিউজ বা লোকেশন অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধির জন্য এই একটা ব্যবহার হয়। তেমন মানুষ ব্যবহার করে না, বিশেষ করে বাঙালি তো এটা বিসমিল্লাহ করে না। 2 নম্বর হলো ট্রাফিক অ্যাড, সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল আর ফেসবুক ইভেন্ট। তো আপনি হচ্ছে কোনো একটা জায়গায়, কোনো একটা ডেস্টিনেশনে আপনার মানুষজনকে পাঠাইতে পারেন। সেটা আপনার ওয়েবসাইট হইতে পারে, অ্যাপ হইতে পারে, ইনস্টাগ্রাম প্রোফাইল হইতে পারে বা ফেসবুকের ইভেন্টে। তো আপনি ট্রাফিক অ্যাডের মাধ্যমে ওয়েবসাইটে মানে এটা পাঠাইতে পারেন। যেমন লিঙ্ক ক্লিক এর মধ্যে আছে, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম অথবা কল আপনি করাইতে পারেন।
এটাও বাংলাদেশের মানুষ তেমন ব্যবহার করে না, কিছু কিছু মানুষ করে, হয়তো ফানেল নিয়ে যারা ফানেল নিয়ে যারা কাজ করে তারা করে। এঙ্গেজমেন্টটা হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি ব্যবহার করতো, এখন একটু মুভ করতেছে। বেশিরভাগ এঙ্গেজমেন্ট মানুষ ব্যবহার করে যে গেট মোর মেসেজ পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্ট পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। তো এটার মধ্যে থাকে হচ্ছে যে আপনার সরাসরি বায়ার এসে মানে ফেসবুক থেকে এসে একজন কাস্টমার আপনাকে মেসেজ দিবে, পারচেজ করার জন্য মেসেজ দিবে, ভিডিওতে হয়তো আপনি ভিউজ বাড়াইতে পারেন, বা পোস্টের এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার বাড়াইতে পারেন, পেজের লাইক বা ইভেন্টের রেসপন্স বাড়াইতে পারেন। এটার মতো মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজ আনা যায়, ভিডিও ভিউজ বাড়ানো যায়, পোস্টের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করা যায়, কনভার্সন বৃদ্ধি করা যায়, কল আনা যায়। লিডের মধ্যে যেটা আইটি ইনস্টিটিউট গুলো সবচেয়ে বেশি করে যে কালেক্ট লিড ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড, আপনার লিড কালেক্ট করা। যে আপনারা দেখবেন যে আইটি ইনস্টিটিউট গুলো লিড ফ্রম দ্য অ্যাপ্লাই নাও, আপনি লিড দেন, নাম্বার এবং ফোন নাম্বার বা ইমেল দেন। ইনস্ট্যান্ট ফ্রম মেসেজ এন্ড ইনস্টাগ্রাম কনভার্সন কল এগুলো করা যায়। অ্যাপ প্রমোশনের মধ্যে আপনার কোনো অ্যাপ্লিকেশন থাকলে ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ এন্ড কন্টিনিউ ইউজিং ইট। তো আপনার কোনো অ্যাপ থাকলে অ্যাপটা ইনস্টল করার জন্য আপনি নতুন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন যে অ্যাপ ইনস্টলের জন্য বা অ্যাপ ইভেন্টের জন্য। আর বর্তমানে সবচেয়ে বেশি যে ক্যাম্পেইন চলে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে যেটা পপুলার হচ্ছে সেটা হলো সেলস অ্যাড বা সেলস যে কনভার্সন অ্যাড, যেটা এটা হচ্ছে ফাইন্ড পিপল হু আর লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস। এমন মানুষের কাছে আপনি যাচ্ছেন যেখানে যারা পারচেজ করতে চায় আপনার প্রোডাক্ট বা সার্ভিস, এটাই সবচেয়ে বেশি দেয় মানুষ। এবং এখানকার মধ্যে আছে যেমন কনভার্সন, ক্যাটালগ সেল, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারেন এবং আপনি মেসেজও করতে পারেন। তো এই হচ্ছে আপনার অবজেক্টিভ গুলা, কোনটা কি কাজ সেটা একটু সংক্ষেপে বলে দিলাম। আজকে আমরা একটা সেলস ক্যাম্পেইন রান করি। তো কন্টিনিউতে ক্লিক করলে আমরা একটা ক্যাম্পেইন আসবে, এখানে আপনি অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন পাবেন। আর একটা এখান থেকে আপনি ম্যানুয়ালি দিবেন, আমরা ওই অ্যাডভান্স নিব না। কন্টিনিউ করলে আমাদের একটা ইন্টারফেস আসবে এরকম, প্রায় মেসেজ ক্যাম্পেইনের মতোই। তো এখানে আসলে আপনি প্রথমত ক্যাম্পেইনের একটা নাম দিবেন। এখানে একটা নাম দিচ্ছি আমরা, টেস্ট নামে একটা নাম দিলাম আমরা। তারপরে হচ্ছে যেটা হবে এটা কপি করে রাখি, আরো কয়েক জায়গায় দিতে পারবো। তো এখান থেকে আপনি হচ্ছে ক্যাটাগরি ওর অ্যাড, এগুলো আপনার লাগতেছে না। এখান থেকে আপনি কোন একটা ক্যাটাগরিতে পড়ে কিনা, যেমন ক্রেডিট কার্ড বা এমপ্লয়মেন্টের জন্য বা হাউজিং বা সোশ্যাল ইস্যু বা ইলেকশন পলিটিক্স, এই ধরনের কোনো ক্যাটাগরি থাকলে দিতে পারেন। আমাদের কোনো ক্যাটাগরি পড়তেছে না। বাইং টাইপ আপনার বা সেলস ক্যাম্পেইন অবজেক্টিভে আমাদের হচ্ছে সেলস দরকার, আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারি আর কি। তো এটা আমাদের লাগতেছে না। তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে যেমন অ্যাডভান্টেজ ক্যাটালগ আমরা ক্রিয়েট করতে পারি। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আমরা অফ অন করতে পারি। আমাকে এগুলো দরকার নাই, মানে এখানকে আর তেমন কিছু করতে হবে না। নেক্সটে চলে যাবে, ফার্স্ট লেয়ারে কোনো কাজ নেই। তো সেকেন্ড লেয়ারে আসার পরে আপনার একটা অ্যাড সেটের নাম দিতে হবে, যে আমরা টেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে যে কনভার্সন, এটা কি ওয়েবসাইটে কনভার্সন হবে না অ্যাপে হবে না মেসেঞ্জারে হবে, কোন জায়গায় হবে, না কলে হবে? আমরা ধরেন মেসেঞ্জারে দিতে চাচ্ছি। তো আমরা যেহেতু ওয়েবসাইটে নিব না, তো আমরা হচ্ছে মেসেজিং অ্যাপস ড্রাইভ সেলস এন্ড কনভার্সন থ্রু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ কোনটা হবে এখান থেকে সিলেক্ট করে দিই। তো আমাদের ফেসবুক পেজ হবে হচ্ছে যে ডাবল সেলস বিডি, যেটা কিছুদিন আগে আপনাদের দেখাইছিলাম, একটা পেজ ডাবল সেলস বিডি, এইটাই আমরা অ্যাড দিব। তো আমরা এখান থেকে কেটে মেসেঞ্জারে দিব না হোয়াটসঅ্যাপে দিব? তো আমরা এখান থেকে মেসেঞ্জারে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ যেহেতু এটার সাথে অ্যাড করা নাই, তো হোয়াটসঅ্যাপ এখানে আসতেছে না, চাইলে কানেক্ট করতে পারবো, আমি কানেক্ট করতেছি না, হোয়াটসঅ্যাপে শুধু দিচ্ছি না। ডাবল সেলস বিডি পেজে আসবে মেসেজ। এখানে পারফরম্যান্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, কোনটা চাচ্ছি আমরা, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন নাকি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন? এখানে দুইটা লেআউট আছে, আমরা প্রথমটাই রাখবো। তারপরে এখান থেকে আমরা কস্ট পার রেজাল্ট অপশনাল, এটা আপনি চাইলে ফিক্স করে দিতে পারেন যে প্রতি রেজাল্টের জন্য কত টাকা দিতে চান, কত ডলার দিতে চান, দরকার নেই আমার দেওয়ার। তারপরে আছে বাজেট, যে আপনি হচ্ছে কত ডেইলি বাজেটে অ্যাড চালাবেন নাকি লাইফ টাইম বাজেটে চালাবেন। ডেইলি বাজেট মানে প্রতিদিন কত টাকা খরচ করবেন, লাইফ টাইম মানে হচ্ছে লাস্ট এক মাসে আপনি কত খরচ করতে চান, এরকম আর কি। তো সেক্ষেত্রে আমরা ডেইলি বাজেট দিচ্ছি। তো আমরা ডেইলি বাজেট দিব $5, আমরা ডেইলি $5 করে খরচ করতে চাই। তো আমরা $5 দিয়ে দিলাম এবং এখানে দেখেন রেজাল্ট আসতেছে, যে এস্টিমেট রেজাল্ট কেমন আসবে। আমার হচ্ছে রিচ হবে হচ্ছে 11,000 থেকে 33,000 মানুষের কাছে যাইতে পারে এর মাঝামাঝি, এবং কনভার্সন আমি মেসেজ পাবো হলো 12 থেকে 36টার মতো। খুবই ভালো, খারাপ না। তো $5 যদি আমি 36 থেকে 40টার মধ্যে মেসেজ পাই, ওখান থেকে আমার 5টা সেল হইলো, তো আমার $5 দাম কত?
$5 দাম ধরেন 600 টাকা বা 700 টাকা, 650 টাকা। এর মধ্যে আমার প্রোডাক্টের দাম যদি একটা 200 টাকা থাকে, তারপরে তো $5 আমি মিনিমাম একটা লাভ করতেছি। যাই হোক, তো আমরা হচ্ছে যদি 40টা মেসেজ পাই, এটা তো হাই ইন্টেন্ট অডিয়েন্স আসবে। তো আমাদের অ্যাডের এগুলো আমরা সেট করে দেবো, ইন্টেন্ট দরকার নাই, আমরা চলতে থাকবে, আমি নিজেই বন্ধ করবো। লোকেশন বাংলাদেশ, এটা বাংলাদেশই থাকবে। এবং এখান থেকে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। তো আপনি চাইলে এখানে এইভাবে চলে যাইতেও পারেন, কিন্তু অডিয়েন্স টার্গেট করাটা বেটার। তো আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাবো, এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করতেছি এবং এখান থেকে আমরা অডিয়েন্স তৈরি করব। যে লোকেশন তো বাংলাদেশে দিব, পুরো বাংলাদেশে বিক্রি করব। আর অডিয়েন্স এখানে আমরা দিব হচ্ছে ধরেন 20 বছর থেকে যাদের বয়স হচ্ছে 40 বছর বা 50 বছর, যেহেতু বিজনেসম্যানদের টার্গেট করব, তো 50 বছর পর্যন্ত নিলাম। অল জেন্ডার থাকবে এবং এইখানে আমি হচ্ছে টার্গেটিং করবো যে আমার প্রোডাক্টটা কাদের কাছে বিক্রি করবো। আমি আসলে একটা পিডিএফ বিক্রি করতে চাচ্ছি, তো এখন আমি হচ্ছে পিডিএফ বিক্রি করার জন্য আসলে কাদের কাছে বিক্রি করবো, এই অডিয়েন্স আপনাকে রিসার্চ করতে হবে যে আপনি আসলে এখন কাদের কাছে ফেসবুকের একটা দেখাইতে চান। আপনি যাদেরকে দেখাইতে চাবেন ফেসবুক আসলে আপনার তাদের কাছে অ্যাডটাকে নিয়ে যাবে, বুঝছেন, তার কিছু না। তো আপনাকে হচ্ছে তাদের কাছে একটা দেখাবে। তো আপনাকে এখন বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা। তো আমি হচ্ছে আমার অডিয়েন্সটার জন্য আমি একটু রিসার্চ করে রাখছি আগে থেকে, যে আমার যেহেতু একটা ইবুক, তো আমার ইবুকটা হচ্ছে সেলস বৃদ্ধির ইবুক, মানে কিভাবে ফেসবুকে সেল বৃদ্ধি করা যায়। আমি একটা ইমেজ দেখাই তাহলে বুঝবেন আমি কোনটা নিয়ে কথা বলতেছি। তো দেখেন আমি হচ্ছে এইটা নিয়ে হচ্ছে দেখাচ্ছি, হিরণ ভাইকে পাঠাইছিলাম আমি অ্যাড কপিটা। এই ইমেজটা আমি হচ্ছে দিয়ে অ্যাড দিব যে ফেসবুকে যে কোনো প্রোডাক্ট সেল করার হিডেন সিক্রেট, কিলার কপিরাইটিং, কাস্টমার সাইকোলজি, ট্রিগার কন্টেন্ট, অটোমেটেড বিজনেস, 20+ আইডিয়া এবং সলিড রোড ম্যাপ। তো হাউ টু সেল এনিথিং ইন ফেসবুক, ফেসবুকে কিভাবে কিছু বিক্রি করতে হয় এই নিয়ে একটা পিডিএফ, এইটা আমি বিক্রি করবো অনলাইনে। তো এটা আমার অ্যাড কপি, অ্যাড ক্রিয়েটিভ, এই ইমেজটা দিয়ে অ্যাড দিব। আর অ্যাড কপি হচ্ছে এইটা, অ্যাড কপি হচ্ছে যে এইটা যেভাবে দিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে যে ফেসবুকে কি কোনো একটা প্রোডাক্টের অ্যাড রান করলেই সেটি সেল হয়ে যায়? না ভাই। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে ফেসবুকে কোনো একটা পোস্ট করছেন বাট লাইক কমেন্ট বা সেল কিছুই পাননি? আমার সাথে এমন হয়েছে অনেকবার। কিন্তু যখন থেকে আমি বুঝাচ্ছি ফেসবুকে একটি প্রোডাক্ট কিভাবে বিক্রি করতে হয়, তখন থেকেই ফেসবুকে সেল করা আমার হাতের মোয়া হয়ে গিয়েছে। ফেসবুকে একটি প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে জানতে হবে কাস্টমারের সাইকোলজি, ক্রিয়েটিভ ডিজাইন, কিলার কপিরাইটিং, ক্রিয়েটিভ কন্টেন্ট এন্ড টার্গেটেড কাস্টমার। এই 5টি জিনিস যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন সেল করা আপনার জন্য ডাল ভাত হয়ে গেছে। আপনি যদি একবার শিখে ফেলেন ফেসবুকে কোনো কিছু কিভাবে বিক্রি করতে হয়, তখন যে কোনো প্রোডাক্ট আপনি ফেসবুকে সেল করতে পারবেন। ফেসবুকে একটি প্রোডাক্ট সেল কিভাবে করতে হয় সেসব নিয়ে টপ নচ সবকিছু আলোচনা করেছি আমার লেখা হাউ টু সেল এনিথিং ইন ফেসবুক ইবুকটিতে। আপনাদের যদি বইটি পড়ার কারো পড়ার ইচ্ছা হয় আমাকে ইনবক্স করতে পারেন। তো এইটা হবে আমাদের এক কপি। তো তারা হচ্ছে আমাদেরকে মেসেজ দিবে এবং আমাদের এই পিডিএফটা হচ্ছে আমরা 199 টাকা করে হচ্ছে বিক্রি করবো। তো তাতে মোটামুটি হচ্ছে আমাদের একটা মেসেজ লেখা থাকবে, ওটা ওদেরকে মেসেজ দিলে দিয়ে দিব। তো তাদেরকে হচ্ছে আমরা বিক্রি করবো, এই হচ্ছে বিষয়। তো আমরা কাদেরকে এখন টার্গেট করবো, যেহেতু আমরা আসলে ফেসবুকে সেল কিভাবে বৃদ্ধি করতে হয় এটা শিখাচ্ছি, তাহলে আমাদের টার্গেট অডিয়েন্স কারা কারা হইতে পারে এখন? তো ফেসবুকে এখন কাদেরকে টার্গেট করব? আমাদের প্রোডাক্ট বা বিজনেস তো বুঝছেন, এখন কাদেরকে টার্গেট করব? এখানে ভাইয়া যে ভাই প্রথমে ফেসবুক মার্কেটার, যারা ফেসবুকে যারা মার্কেটিং ডিটেইল করে টার্গেটিং এ সবার প্রথমে বা ফেসবুক প্রোডাক্ট মার্কেটিং, সেল করে তাদের, অনলাইন মার্কেটিং, কম্পিউটার ইউজার, ফেসবুক মার্কেটার, ফেসবুক আমরা বিজনেস, অনলাইন বিজনেস, এই আমরা কিওয়ার্ড প্রথমে দিচ্ছি হচ্ছে স্মল বিজনেস ওনার, যেহেতু যারা হচ্ছে স্মল বিজনেস ওনারদের টার্গেট করে। স্মল বিজনেস ওনার, এই যে চলে আসছে স্মল বিজনেস ওনার, ওনাদেরকে আমরা টার্গেট করলাম। প্রথম হচ্ছে যে যারা হচ্ছে স্মল বিজনেস ওনার তাদেরকে আমরা হচ্ছে টার্গেট করছি, যেহেতু আমাদের বইটাতে হচ্ছে কিভাবে বিক্রি ঠিকই বাড়ায় তাই এটা শেখানো হয়েছে। তারপরে আমরা দিতে পারি যারা হচ্ছে বিজনেসম্যান, যেমন হচ্ছে এন্টারপ্রেনারশিপ, স্পেলিং মিস্টেক, NTER
EREP এন্টারপ্রেনারশিপ। এটা হচ্ছে জব টাইটেল, যাদের ফেসবুকের জব টাইটেল দেওয়া আছে এন্টারপ্রেনারশিপ মানে বিজনেসম্যান, তাদের কাছে আমি দেখাতে চাই। যারা হচ্ছে স্মল বিজনেস ওনার, তাদের কাছে আমি দেখাতে চাই। যারা হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে, বিজনেস ডেভেলপ জব টাইটেল বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করে তাদের কাছে, এবং সেলস স্ট্র্যাটেজি নিয়ে যারা কাজ করে, আমি যেহেতু সেল শেখাচ্ছি, সেল আচ্ছা স্ট্র্যাটেজি নিয়ে আসতেছে না, আমরা শুধু সেলসটা রাখতেছি, যেন আমাদের বইটা সেলস নিয়ে সেলস। তো এরকম হচ্ছে যারা হচ্ছে মাঝারি থেকে ছোট থেকে মাঝারি ব্যবসার মালিক, তাদেরকে টার্গেট করলাম। ডিজিটাল মার্কেটারদেরকে টার্গেট করা যায়, যে যারা ডিজিটাল মার্কেটার। তারপরে হচ্ছে যেমন ই কমার্স উদ্যোক্তা যারা আছে, যেমন ই কমার্স জব টাইটেল, যারা ই কমার্স বিজনেস করে তাদেরকে টার্গেট করবো। তারপরে হচ্ছে যারা শপিফাই ইন্টারেস্টেড, যারা ই কমার্স নিয়ে কাজ করে তারা শপি, যদি এটা বাংলাদেশে টার্গেট করাটা ঠিক হবে না, বাংলাদেশের মানুষ শপিফাইকে ইউজ করে না, কিন্তু ই কমার্সের জন্য হচ্ছে শপিফাইটা বেস্ট। আচ্ছা তারপরে যেটা নিয়ে হচ্ছে ই কমার্স অ্যামাজন সেলার, এগুলো আমাদের বাংলাদেশে দরকার নাই। তারপরে যেটা আছে মার্কেটিং এজেন্সি, কনসালটেন্ট, বিজনেস সার্ভিস, এগুলা দরকার নাই। তারপর আছে ফ্রিল্যান্সার যারা, তাদেরকে আমরা টার্গেট করতে পারি, এটা কিনতে চাবে ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সার জব টাইটেলে যারা আছে তাদেরকে টার্গেট করতে পারি। তারপরে হচ্ছে সোলো ট্রেনার কি আছে, নেই মেবি। তারপরে তাহলে স্টার্ট আপ কোম্পানি গুলোকে টার্গেট করতে পারি, স্টার্ট আপ স্পেলিং কি ঠিক আছে? STA, তারপরে চলে আসবে। কোন জায়গায় স্পেস দিব? স্টার্ট আর আপটা আলাদা করে দেন, তাহলে আসবে। স্টার্ট আপ নিয়ে তো আসতেইছে না, এসটা উঠাই দেন। এটা স্টার্ট আপ এইভাবে মনে দিচ্ছে। যাই হোক, আমরা এডিশনাল আছে স্টার্ট আপ, এটা তোমার স্টার্ট আপ না। যাই হোক, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ফ্রিল্যান্সার গেল, আরেকটা ছিল ভাইয়া, স্টার্ট আপ কোম্পানি নিচেরটা ছিল START স্টার্ট, তারপরে হচ্ছে আপ কোম্পানি বিজনেস, এটা স্টার্ট আপ কোম্পানি বিজনেস ফাইন্যান্স। তো এটাকে টার্গেট করলাম, এটাকে কেটে দিয়ে, এটা দরকার নেই। তো মোটামুটি হচ্ছে আমরা তাহলে ভালোই করে টার্গেট করতে পারছি। তারপরে হচ্ছে কোচিং, কনসাল্টিং, বিজনেস কোচিং, এগুলো দরকার নেই। লাইভ কোর্স, বিজনেস কোর্স, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এগুলো দরকার নেই। যাই হোক, আমরা মোটামুটি হচ্ছে আমাদের প্রোডাক্টটা বিক্রি করার জন্য একটা অডিয়েন্স তৈরি করে ফেলছি, যাদের আসলে আমাদের এই বইটা দরকার। যে কাদের, সেটা হচ্ছে যারা হচ্ছে স্মল বিজনেস ওনার। আচ্ছা তারপর আরেকটা আছে ফেসবুক পেজ, নতুন যারা ফেসবুক পেজ বানাইছে, ফেসবুক পেজ অ্যাডমিন। আচ্ছা ফেসবুক পেজ অ্যাডমিন, যারা ফেসবুক পেজ অ্যাডমিন, তাদেরকে আমি টার্গেট করতে পারি, কারণ তারাই তো বিজনেসম্যান। ফেসবুক পেজ, এখানে হচ্ছে নিউ পেজ অ্যাডমিন, এটাও আমাদের দরকার আছে। তো এই দুটো নিলাম, যারা ফেসবুকের পেজ অ্যাডমিন আর যারা নিউ পেজ অ্যাডমিন হয়েছে, তাদেরকে আমি টার্গেট করলাম, যেহেতু তারাই আসলে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে বিজনেসটা বেশি হয়। তো আমি একটা ভালো টার্গেটিং করতে পারছি মোটামুটি।
যে যারা হচ্ছে স্মল বিজনেস ওনার, যারা ফেসবুকের পেজ অ্যাডমিন বা নিউ পেজের অ্যাডমিন হয়েছে, বা শপিফাই যারা ইন্টারেস্টেড আছে, সেলসে যাদের ইন্টারেস্টেড আছে, বিজনেস ডেভেলপমেন্ট, ই কমার্স, এন্টারপ্রেনারশিপ, ফ্রিল্যান্সারে যারা ইন্টারেস্টেড আছে, এবং স্টার্টআপ কোম্পানি, বিজনেস এন্ড ফাইন্যান্সে। তো এগুলো আমরা টার্গেট করছি। আমরা দেখি সাজেশন কি দেয়। সাজেশনে দিচ্ছে বিজনেস পেজ অ্যাডমিন, ফেসবুক পেমেন্ট ইউজার 30 ডে, যারা ফেসবুকে পেমেন্ট ইউজ করছে 30 দিনের মধ্যে। তো এটা একটা ভালো জিনিস, কারণ যারা অ্যাডমেট চালায় তারাই তো ফেসবুকে পেমেন্ট করছে। তো ফেসবুক বিজনেস অ্যাডমিন দিয়ে দিলাম। ফেসবুক পেমেন্ট ইউজ 90 ডে, দরকার নাই। রিটেইল পেজ অ্যাডমিন, এটা তো খুবই ইন্টারেস্টিং। ফ্রিল্যান্সার এমপ্লয়ি দিয়ে দিলাম। শপিফাই সফটওয়্যার ফ্রিল্যান্সার, ড্রপ শিপিং রিটেইলার, ই কমার্স মার্চেন্ট, এন্টারপ্রেনারশিপ, ট্রাভেল, স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ, তারপরে সেল, ই কমার্স রিটেইলার, ই কমার্স, তারপরে হচ্ছে ই কমার্সটা দিতে পারি। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ফ্রিল্যান্সার, হেল্প, ডিজিটাল মার্কেটিং, এটা অনেকে ইন্টারেস্টেড হবে। তারপরে হচ্ছে আর কি কি দেওয়া যায়, আর তেমন লাগবে না আমার। তো মোটামুটি আমি একটা ভালো টার্গেটিং করে ফেলছি। তো টার্গেটিং এভাবে করার পরে আমাদের প্লেসমেন্ট আসে, যে কোথায় আমি অ্যাডটাকে প্লেস করব। তো এখানে হচ্ছে আপনি ম্যানুয়াল প্লেসমেন্ট করতে পারেন অথবা অটোমেটেড করতে পারেন। ম্যানুয়ালি গেলে পরে হচ্ছে আপনি আমরা অডিয়েন্সটা সেভ করে দিলে রাখলেন না ভাই? হ্যাঁ, আপাতত এটা আমি পরবর্তীতে আবার ব্যবহার করবো, এই ধরনের নিয়ে আমার নেই। তো আমি এটা দেখাচ্ছি শুধু আপনাদেরকে। তো তারপরে চাইলে এখান থেকে সেভ করা যায়। এখানে আপনি একটা নাম দিয়ে দিলেন, যে এটার নাম হচ্ছে আমাদের টেস্ট অডিয়েন্স। টেস্ট করতেছিলাম যেটা, টেস্টের জন্য আমাদের ডিটেইলস এই অডিয়েন্সটা আসছে, আমরা এখানে সেভ করে রেখে দিলাম। পরবর্তীতে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা কোথায় গেলে পাবেন জানেন? এই যে উপরে গেলে এটা আবার পাবেন। সেভ করলেন যেটা, এটা উপরে আসলে পরে এখান থেকে পাওয়া যায় সেভ অডিয়েন্স গুলা। এই যে এখানে যে ইউজ সেভ অডিয়েন্স, এখানে যে টেস্ট নামে একটা অডিয়েন্স চলে আসছে। তো এখানে এটা পরবর্তীতে চাইলে আমি ব্যবহার করতে পারবো। প্লেসমেন্টে আসলে পরে আপনার অডিয়েন্স নেটওয়ার্ক আর ইনস্টাগ্রামে আমার অ্যাড দেখানোর আপাতত দরকার নাই। হ্যাঁ, আপাতত দরকার নাই। এটা বাড়ছে না আমার কনভার্সন আরো, দেখি বাড়ছে কিনা। না, বাড়ে নাই, মোটামুটি ভালোই আছে। তো আমার ফেসবুকে আমরা অ্যাড চালাবো, তার মানে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে আপাতত বাংলাদেশের অ্যাড দিতে চাইতেছি না। আর অডিয়েন্স নেটওয়ার্ক, ফেসবুকের আরো কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে, সেখানে আমি চালাবো না। যেহেতু মেসেজ ক্যাম্পেইনে মেসেঞ্জারে যাক আর ফেসবুকে আসবে, কোথায় কোথায় দেখাবো অ্যাড বাই ডিফল্ট না দিয়ে আমি হলো ফেসবুকের ফিড, ফেসবুকের এখানে ফিড, এটা নিউজ ফিড। তো এখানে হচ্ছে আপনি ফেসবুকের ফিডে আমি দেখাবো, প্রোফাইল ফিডেও আমি দেখাবো। ইনস্টাগ্রাম অফ করে দিয়েছি, ফেসবুকের মার্কেট প্লেসে আমার এই অ্যাড দেখানোর দরকার নেই। তারপরে আছে হচ্ছে ফেসবুকের ভিডিও ফিড। তো ভিডিওতে দেখা গেল ভিডিও যখন চলবে এর ভিতরে অ্যাড আসবে, এটা দিয়ে আমার মনে হয় না তেমন আমার উপকার হবে, দরকার নেই, আমি দেখাবো না। তারপরে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে যে মেসেঞ্জারের ইনবক্স। আচ্ছা, আপনাদের কি মনে হয় মেসেঞ্জারে কোনো অ্যাড এলে আপনারা ওটা কি কি পাত্তা দেন? না না না, বার্তা দিই না, কাইটাই দিই, এটা বাদ। এটা আসলে আসলে দেওয়া উচিত নেই। হুদাই এটা ফাইছিলাম, বুঝছেন? যে এই যে ফেসবুকে আমি নিজেও কোনোদিন এই জায়গায় অ্যাডে আমি ক্লিক করিনি, ফেসবুকে মেসেঞ্জারের অ্যাডে। মানে এখন স্যার ওই যে ইমেইলেও দেখি যে অ্যাড চলে আসে। হ্যাঁ, ওটা তো গুগল থেকে আসে। আচ্ছা, স্টোরি, রিল, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক স্টোরি, মেসেঞ্জার স্টোরি। আচ্ছা, মেসেঞ্জারের স্টোরি থেকে কে কোনোদিন কিছু কেনাকাটা বা ক্লিক করছেন? অফকোর্স না। বাকিরা বলেন। না ভাই, এটা কোনো কাজে লাগে না। তাহলে মেসেঞ্জার স্টোরি দরকার না, আমার ফেসবুকের স্টোরিটা তো থাকবে, কারণ ফেসবুক স্টোরিতে অ্যাড দেখানোর দরকার আছে। ফেসবুক রিলে তো অবশ্যই দেখাবো, ফেসবুক রিল খুবই ভাইরাল এখন। ফেসবুক রিলে আমার অ্যাড চলবে, আর হচ্ছে ফেসবুক স্টোরিতে আমার অ্যাড চলবে, এই দুইটা থাকবে। আর ইনস্টাগ্রাম যেহেতু সিলেক্ট করি নেই, এফবি স্টোরিতে দেন, রিলে দেন। হ্যাঁ, ওইটা তো দিয়ে দিচ্ছে অলরেডি, যে ফেসবুক রিল এবং হচ্ছে ফেসবুক স্টোরি। আচ্ছা, ইনফিড অ্যাড মানে ভিডিও চলাকালীন অ্যাড, আর হচ্ছে মেসেঞ্জার অ্যাড অন, এগুলো আমার রিলে। আসলে রিল থেকে আমার মনে হয় ওই লেভেলের আসলে আসে, রিল থেকে আসে মানে কোন ভিডিওতে মানে চলার সময় নিচে অ্যাড দেখায় না ভাই, ওগুলাতে দিয়েন না ওগুলা, কারণ ওগুলা ভিডিও গুলা দেখা যায় ইনস্ট্রিম অ্যাডের ভিডিও গুলা, তো এগুলো সব টেম্পোরারি ভিডিও থাকে। আর ফেস সার্চেও আমি দিব না, এই সার্চ দিয়ে মানুষ সার্চ করে। মোটামুটি কোন জায়গায় রাখলাম, একটা ফেসবুক রিলসে আর ফেসবুক স্টোরিতে, দুই জায়গায় রাখছি। তাহলে একটা কাজ করি, ইনস্টাগ্রামের রিলস আর ইনস্টাগ্রামের স্টোরিটাও দিয়ে দেই। তো ইনস্টাগ্রাম আর ফেসবুকের রিলস আর স্টোরিতে শুধু আমার একটা যাবে, আর হলো ফেসবুকের ফিডে আর ইনস্টাগ্রামের ফিডে যাবে। তো আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিচ্ছি। তো মোটামুটি হচ্ছে এই এই জায়গাগুলোতে হচ্ছে যাচ্ছে।
আচ্ছা কিছু কিছু জিনিস অটো হয়ে গেছে, আমরা সার্চটাকে কেটে দিব, তারপরে হচ্ছে এটা কেটে দিব, তারপরে হচ্ছে ফেসবুক রিলস ইনস্টাগ্রাম রিলস থাকবে, কি দরকার আমার, আর হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এক্সপ্লোরে দরকার আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর থাক, আর ভিডিও ফিড আমার দরকার নাই, মার্কেট প্লেসও দরকার নাই, আর ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ফেসবুক প্রোফাইল ফিড আর ফেসবুক ফিড, এই জায়গা। তো এই এতটুকু আমি টার্গেটিং করলাম, তাতে আমার হচ্ছে একটু কমে গেল, আমার 33টা আসতে চাইছিল কনভার্সন, সেখানে হচ্ছে 30টা আসবে বলতেছে ওরা, তাও ভালো, আমি একটু নিজের মতো করে মডিফাই করে নিলাম। তো এটা হচ্ছে মোটামুটি করে দিলেন, দেওয়ার পরে যাই হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। $5 দিয়ে কিন্তু অ্যাড দিতেছে। এখন আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আবার একটা অ্যাড সেটের নাম দেবো, যেটা হলো টেস্ট। তারপরে যে হচ্ছে আমাদের ফেসবুকের পেজ ডাবল সেল ভিডিও ছিল, আমাদের এইটা অ্যাড ক্রিয়েট করবো। তো একটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে সরাসরি হচ্ছে আমার কোনো এক্সিস্টিং আমার পোস্ট করা থাকলে পেজে সেটা দিয়ে অ্যাড দেওয়া যায়, একটা ক্রিয়েট করবো, আমি ক্রিয়েট করবো। ক্রিয়েট করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে কি, যারা আমার পেজ চিনে তারা যাই মনে করেন যে আমার পেজে কেউ দেখতে পাবে না, এটা শুধুমাত্র অ্যাডেই থাকবে, এমনি পেজে পাবেন না। আর পেজে যদি এক্সিস্টিং পোলে অ্যাড দেন তাহলে পেজে দেখা যায়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ম্যানুয়ালি এখান থেকে আপলোড করবো, এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমি অ্যাড বানাবো। তো আমরা ইমেজটা আপলোড করি, তো আগে হচ্ছে আমি ইমেজটাকে ডাউনলোড করি। তো আমরা ডাউনলোড করলাম, এখন ইমেজটাকে আমি আপলোড করি। এই যে এখানে আপলোডে ক্লিক করবো, এইখান থেকে ইমেজটাকে আমি আপলোড করে দেবো। নেক্সট, এখান থেকে আপনাকে কোন জায়গায় কেমন দেখাবে সেটা দেখাচ্ছে, যে ফিডে আসবে এরকম, ফেসবুক ফিডে এরকম আসবে, রিলস আর স্টোরিতে এরকম আসবে। মোটামুটি আমার কোনো জায়গায় ক্রপ হয় নাই, ঠিক আছে। তো আমি নেক্সট করি। তো এই যে এরকম আসবে, এই বিষয়গুলা আমাকে দেখাচ্ছে যে এইরকমের তোমার অ্যাড কিন্তু দেখাবে। এই যে অরিজিনাল ক্রিয়েটিভ এরকম, আর অ্যাড ওভারলে দিলে যে এরকম আসবে। তো আমি হচ্ছে ডান করে দিচ্ছি। তো আমাদের অ্যাড এর এই রকমের আমাদের অ্যাড গুলো আসবে, ডাবল সেলস বিডি এরকম। এখন আমাদের প্রাইমারি টেক্সট দেওয়ার পালা, এইটা আমরা হচ্ছে কপি করে নিয়ে আসতেছি। সুন্দর একটা অ্যাড কপি তৈরি করা আছে, এইখানে আমি পেস্ট করে দেব। এখন আমি উপরে সুন্দর করে চলে আসবে। হ্যাঁ, ভিডিও অ্যাড গুলো তো অবশ্যই ইফেক্টিভ, আমি আজকে ভিডিও অ্যাড দিচ্ছি না আসলে। তো এখানে সুন্দরভাবে চলে আসছে, ফেসবুকে কি করে একটা প্রোডাক্টের অ্যাড রান করলেই কি সেটি সেল হয়ে যায়। একটা প্রশ্ন, এই প্রশ্নটার মানে হচ্ছে একটা সাইকোলজি, যে একজন মানুষের কাছে একটা প্রশ্ন করলে সে আনসার করার জন্য ওখানে দাঁড়াবে না, দাঁড়াবে না। তো আমি প্রথম লাইনে তাকে একটা প্রশ্ন করে দিলাম, যাতে সে আমার এখানে দাঁড়ায়, না তো স্ক্রল করে চলে যাবে। প্রশ্ন হলো, ফেসবুকে কি কোনো একটা প্রোডাক্টের অ্যাড রান করলেই কি সেটি সেল হয়ে যায়। তো ওনার এখন একটা মতামত আছে যে না বা হ্যাঁ, তুমি দেখবে দাঁড়াইয়া এবং কমেন্টও করতে পারে, এবং তারপরে আমার এখানে সে নজর দেবে। আমি একটা প্রশ্ন দিয়ে তাকে হুক করলাম, তারপরে সে এখন চাইলে সিমরে ক্লিক করে বিস্তারিত পড়তে পারে এখান থেকে, অথবা নাও পড়তে পারে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তো আমরা আর তেমন কিছু দিব না, এখানে আসতেছে হচ্ছে হেডলাইন, এখানে চ্যাট, এই যে চ্যাট অন মেসেঞ্জার, এখানে এটাই থাক, যেহেতু আমরা আর কিছু দিচ্ছি না। চ্যাট অন মেসেঞ্জার এটাও দিতে পারেন, অথবা আপনি নিজের মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন, যে মাত্র 199 টাকায় পেতে ইনবক্স করুন, ইবুকটি পেতে ইনবক্স করুন, দিতে পারেন। স্যার অনেকে অ্যাডে দেখেছি মাল্টিপল প্রোডাক্ট থেকে, ওটা কি বলে, ওইটা হচ্ছে ক্যাটালগ অ্যাড, ওইটা আবার আলাদা। ডেসক্রিপশন দিতে পারেন, আমাদের দরকার নাই। কল টু অ্যাকশন সেন্ড মেসেজ দিবেন নাকি অ্যাপ্লাই নাও বা অর্ডার নাও দিবেন, আমরা হচ্ছে অর্ডার নাও দিচ্ছি। তো দেখবেন এখানে অর্ডার নাও চলে আসবে, এই যে অর্ডার নাও, চ্যাট অন মেসেঞ্জার অর্ডার নাও। তো এটা আপনি দিয়ে দিলেন। তো ইনহ্যান্সমেন্ট টার্ন অন, আমাদের এগুলা এখানে হচ্ছে মেসেজ দিলে কি ধরনের রেসপন্স আপনি করবেন। তো আমরা এখানে একটু মেসেজটাকে এডিট করি, কারণ অনেকেই মেসেজ দিবে, প্রায় 30টা প্লাস মেসেজ পাবো। তো সেক্ষেত্রে আমি তো সবসময় পেজে অ্যাক্টিভ থাকবো না, তো সেক্ষেত্রে অটোমেটেড কিছু মেসেজ এখানে সেট আপ করবো, যাতে আমি পেজে না থাকলে অটোমেটিক রিপ্লাই গুলো আসে। তো কেউ যদি আমাকে মেসেজ দেয় তাহলে হাই, তার নাম ধরবে, আমার নাম রবিউল, দেখে রবিউল আসতেছে, হাই অমুক আসবে। তো আমি এখানে একটা হুক করব, হুক করার জন্য আমি হচ্ছে এখানে একটা প্রশ্ন করে দেবো।
কারণ তার কাছ থেকে আমার কনভার্সনটা নিতে হবে, এটা একটা সাইকোলজি যে আপনি কি ফেসবুকে বিক্রি বিক্রি লেখি বিক্রি 10x করার কৌশল জানতে চান? তো আমি একটা প্রশ্ন করলাম ওনাকে, উনি যখনই আমাকে ইনবক্স করবে তখন অটোমেটিক আসবে যে হাই রবিউল, আপনি কি ফেসবুকের বিক্রি 10 গুণ করার কৌশল জানতে চান? ভাই তো ফেসবুক বানান ভুল আছে ভাই। সরি, ফেসবুকের ওই বল দেখতেছেন, ঠিক আছে বানান, হয়ে ঠিক গেছে। আছে। ফেসবুক তো ঠিকই আছে। আচ্ছা, তো এরকম আসবে যে হাই অমুক, আপনি কি ফেসবুকের বিক্রি বা আপনার ফেসবুকে দিতে পারেন বা কিছু একটা add করবো। আমরা একটা প্রশ্ন করবো এক কথা, যাতে উনি এখানে অ্যান্সার করে, কারণ অ্যান্সার না করলে কনভার্সন স্টার্ট হবে না। তো কনভার্সন স্টার্ট করতে হবে। তারপরে হচ্ছে কিন্তু আপনি এখানে কিছু অটোমেটিক প্রশ্ন সেট আপ করতে পারেন, যেটাকে এফএকিউ বলে, যে আপনাদের উনারই কিছু প্রশ্ন আপনি বাই ডিফল্ট করে আবার অ্যান্সার করে রাখলেন, যাতে অটোমেটিক রেসপন্স আসে, যে আপনাকে হয়তো আপনি পেজে না থাকলেও ই করবে। তো আমরা এখানে একটা প্রশ্ন করি, উনার প্রশ্ন যে ভাই আপনাদের কাছ থেকে কিভাবে কিনতে হবে, কিভাবে কিনবো ইবুকটি। তো এটা ওনার প্রশ্ন যে কিভাবে কিনবো ইবুকটি। তো এই যে এখানে এরকম আসবে মেসেঞ্জারে যে হাই অমুক, আপনি জানতে চান কিভাবে কিনবো ইবুকটি। ভাই আপনার ওখানে দেখেন দেখি ফেসবুকের বানানে মনে হয় ভুল আছে, জ হবে না, এটা স হবে। ফেসবুক হয়ে গেছে, ফেসবুক দেন ফেসবুক। স হবে না ভাই। আচ্ছা, আপনাদের বাংলায় ঝামেলা, আমি এটাকে ইংরেজি লিখি, FACEB ওকে, এখন ঠিক আছে। ঠিক আছে। আপনি কি ফেসবুক বিক্রি, এখানে আবার ফেসবুকে লিখতে হবে, এখানে এ দিতে হবে একটা। আপনি কি ফেসবুকে বিক্রি 10 গুণ করার কৌশল জানতে চান? উনি বলবে হ্যাঁ। তো তারপরে আসবে হচ্ছে কিভাবে আপনাদের বইটি কিনবো, প্রশ্ন করবেন কিভাবে আপনার ইবুকটি ইবুকটি কিনবো। তো কিভাবে আপনার ইবুকটি কিনবো, এটা ওনার প্রশ্ন, যেটা আমি অটোমেটিক করে দিলাম। এখন আমি এটার অ্যান্সার লিখে দেবো নিচে। তো উনি এটার উপরে ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার পাবে যে কিভাবে কিনবো। সহজ, এটার অ্যান্সার হবে যে সহজ, আপনি শুধু ভাবে আছে কই, শুধু বিকাশে সরি সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিলেই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন।
এরকম ভাবে হচ্ছে বুদ্ধি করে আপনাকে হচ্ছে লিখতে হবে যে কিভাবে আপনার ইবুকটি কিনবো। সহজ, আপনি শুধু আচ্ছা এখানে শুধু শুধু দেওয়া দিয়েছে, শুধু বিকাশে সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিলেই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, বুঝলেন? তো আমাকে হচ্ছে কি করতে হচ্ছে না, আমাকে কষ্ট করে করে এক একজনকে অ্যান্সার অনেক বেশি অ্যান্সার করা লাগবে না। প্রথমে আপনার একটা প্রশ্ন করবো যে আপনি কি ফেসবুকে বিক্রি 10 গুণ করার কৌশল জানতে চান, উনি হ্যাঁ। তো কিভাবে আপনার ইবুকটি কিনবো বলে দিলাম যে সহজে, আপনি শুধু বিকাশে সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিলেই ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, সহজেই পেয়ে যাচ্ছে, ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে। একটা। 2 নম্বরে উনি বলবে তো আপনার বিকাশ নাম্বার দেন। আপনার আপনার না দিয়ে আপনাদের দেই, আপনাদের বিকাশ নাম্বার দেন। ওনার প্রশ্ন যে আপনাদের বিকাশ নাম্বার দেন, তো আমি দিলাম ওকে। এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি যে 016167162 পার্সোনাল পার্সোনাল 016167162 তো দিয়ে দিলাম। উনি চাইলো যে আপনাদের বিকাশ নাম্বার দেন, তো আমি দিলাম যে ওকে। আচ্ছা পি এখানে হবে না, ই বলতেছেন। আচ্ছা, তো সিম্পল দুইটা আমি অটোমেটিক অ্যাড করে দিলাম যে কিভাবে আপনার ইবুকটি কিনবো, আর একটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার দেন, সেটাও দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে প্রশ্ন উনি কি করতে পারে কোন তো, আইডিয়া করেন তো কি করতে পারে পরে প্রশ্ন উনি, একটু আইডিয়া দেন এর পরের প্রশ্ন উনি কি করতে পারে। আপনারা কিভাবে বুকটা দিবেন? মেইল আইডি খুঁজতে পারেন। আমি বই কিভাবে পাবো, আচ্ছা আপনি বইটি কিভাবে পাবেন, কিভাবে কিভাবে ইবুকটি পাবো, আমি কিভাবে ইবুকটি পাবো, এই যে দেখেন প্রশ্ন চলে আসছে, আমি কিভাবে ইবুকটি পাবো। সিম্পল, এখানে দিব সিম্পল এখানে একটা ইমোজি দিব, কোন ইমোজি দেবে, আগুন দিয়ে দেয়, সিম্পল। সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিলেই দেওয়ার পর নাম্বার দিবেন, দিয়ে দিয়ে আপনার আপনার ইমেইল ইমেল না ওইটা আগে দেওয়া আছে ঠিক আছে। সেন্ড মানি কথা আবার একটু উল্লেখ করা দরকার, কারণ পরবর্তীতে মনে করেন যে এটা একটা কাজ করবে। তো সিম্পল এটা আমি একটু ইন্টার দিয়ে নিচে নিয়ে আসি, মানে ভালো দেখা যাবে। সিম্পল সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিয়ে আপনার ইমেইল ইমেইল ইমেইলটি এখানে একটা ই হবে, ইমেইলটি দিবেন, আমরা সাথে সাথে পাঠিয়ে দেব, সাথে সাথে সাথে
সাথে পাঠিয়ে দিব। আচ্ছা, সেন্ড মানি করে লাস্ট নাম্বার দিয়ে আপনার ইমেইলটি দিবেন, আমরা সাথে সাথে পাঠিয়ে দেব। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি দাম কত, এইটা কিন্তু বলা হয় নাই, তাই না? দাম কত? আর একটা প্রশ্ন হইতে পারে না যে আপনাদের এটা প্রাইস কত, নাকি অ্যাডেই বসাই দিব প্রাইস? কি বলেন? অ্যাডেই বসাই দেন ভাই। এই প্রশ্ন আবার দাম দম দরকার নেই, অ্যাড করা যায় তো, আরো অনেক প্রশ্ন অ্যাড করা যায়, আমার দরকার নেই আর প্রশ্ন অ্যাড করা, 3টি এনাফ। যে এই যে কিভাবে আপনার ইবুকটি কিনবো, আপনাদের বিকাশ নাম্বার দেন, আমি কিভাবে ইবুকটি পাবো, দ্যাটস ইট। এখন ক্লিক করলে উনি অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছে, এমনকি আমার সাথে কনভার্সন না করে উনি বইটা কিনতে পারে, মনে করেন যে ইজিলি কিনতে পারে। আমি পেজে না থাকলেও দেখা যাবে যে অটোমেটিক উনি এগুলো দিয়ে দিচ্ছে, আমি তাকে ডেলিভারি করে দিচ্ছি, আমাকে হ্যাসেল নিতে হবে, এরকম করতে পারে। তো আপনি এখান থেকে সেভ করে দেন এটাকে, এইখানে মনে করেন আপনার একটা মেসেজ সেভ হয়ে গেল, তো এটা আপনি ব্যবহার করতে পারেন পরবর্তীতে। স্যার আমি যদি অটোমেটেড বট সেট করি দেই এফবি মেসেঞ্জারে, তাহলে তো আরো ইজি হবে। হ্যাঁ, ওটা তো আরো সুন্দর। আমি তো ওই জায়গায় আবার যাচ্ছি না যে এখন আবার অটোমেশনে যাব, আমি অটোমেশনটা দেখাচ্ছি না, এটা হলো বাই ডিফল্ট করে। অটোমেশন কিন্তু আরো মজা, তো অটোমেটিক করবে সব। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাও করতে পারবো। তো ওয়েবসাইট দিয়ে করতেছি না, যেহেতু আমরা ওয়েবসাইটে কোনো ট্র্যাকিং টুল ইউজ করতেছি না, ইভেন্ট কিছুই না। তো পাবলিশে এখন ক্লিক করলে মোটামুটি কিন্তু আমাদের একটা রেডি, এই যে এরকম একটা অ্যাড যাবে, চ্যাট অন মেসেঞ্জার অর্ডার নাও। তো ফেসবুকে এই যে সুন্দর একটা অ্যাড, এই অ্যাডটা আমি এখন পাবলিশ করে দিব, সিম্পলি পাবলিশ হয়ে যাবে $5 করে। আমি মোটামুটি 30 থেকে 35টার মতো মেসেজ পাবো, মোটামুটি হচ্ছে প্রতিদিন $5। তো আমাদের অ্যাড কিন্তু পাবলিশড, এই দেখেন কমপ্লিট। তো সিম্পল। এবার আপনারা কি করতে পারেন, ফেসবুকে আপনাদের ডিজিটাল প্রোডাক্টের অ্যাড দিতে পারেন, যে ইন ড্রাফটে প্রসেসিং এ চলছে, কিছুক্ষণ পরে রিভিউতে যাবে, তারপরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সিম্পলি আপনি এভাবে অ্যাড দিয়ে আপনি হচ্ছে প্রোডাক্ট বিক্রি করতে পারেন। তো দেখি এটা কয়টা বিক্রি হয় আপনাদের দেখাবানে, যে কয়টা বিক্রি হয়েছে আমার $5। তো আপনি এরকম পিডিএফ বাংলাদেশে প্রচুর বিক্রি করতে পারেন, বুঝতে পারছেন? একটা কাহিনী হয়েছে, দাম তো বললামই না, দাম তো আমি ঠিক করি না, এডিটে যাই, দাম বলে দিয়ে আসি, আবার সবাই এসে মেসেজ করবেন যে ভাই দাম কত এটা। তো আমি হচ্ছে 2 নাম্বারে মেবি মেসেজ, 2 নাম্বার না 3 নাম্বারে, 3 নাম্বারে, হ্যাঁ এখানে। তো এখানে হচ্ছে চ্যাট অন মেসেঞ্জারে না দিয়ে আমরা লিখে দিই যে $199 টাকা, 199 টাকায় টাকা মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে, তাই না? টাকা বেশি হয়ে যাচ্ছে বই দাম। আমার মনে হয় যে বেশি হয়ে যেতেছে, কারণ 200 টাকা দিয়ে এখন কোর্সই বিক্রি করে অনেকে ফেসবুক মার্কেটিং। দূর ভাই, ওই সেটা তো করে আজাইরা লোকজন 200 টাকা করছে কি করে, আমি 199 টাকা তো নিবো, এইটার দাম 199 টাকাই ঠিক আছে। আর আচ্ছা, চাইলে কয় টাকা, তাহলে আপনারা কয় টাকা বলতে, দাম কমালে এটা লস হবে, কারণ স্যার এখানে আপনি তো সালাদ নাই, আপনি তো লিখে নিছেন, এখন কথা আপনি যত বেচতে পারেন তত লাভ। কারণ হয়তো 100 কাছাকাছি হলে ভালো হয়, তবে আবার একটু দাম বেশি হলে একটু প্রফেশনাল মনে করবে সবাই। এখানে যদি আমি 92 টাকা করে দেই, তাহলে মানুষ মনে করবে আজাইরে বইয়ে পড়ার আমার দরকার নেই। তো স্যার লাস্টে কিছু টাইম কথা বললেন প্লিজ। যাই হোক, 199 টাকায় কিনুন। তো মোটামুটি হচ্ছে বলে দিলাম যে 199 টাকায় কিনুন, মাত্র 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 199 টাকায় কিনুন,
অথবা এটাকে কিনুন না দিয়ে এরকমও করতে পারেন, 199 টাকায় এইরকম একটা জিনিস ব্যবহার করতে পারি আমি, মজার জিনিস। এই যে 199 টাকায় 10x করুন ওইখানে লিখে দেন ভাই 199 টাকায় বিজনেস করুন 10x। বিজনেস মোটামুটি সুন্দর হয়েছে। আমরা বলে দিলাম যে মাত্র 199 টাকায় বিজনেস করুন 10x। তো এইরকম যে এই যে এরকম লেখা উঠবে যে মাত্র 199 টাকায় বিজনেস করুন 10x, এবং এটা নিচে ওই যে এইভাবে আসবে যে মাত্র 199 টাকায় বিজনেস করুন 10x, অর্ডার নাও। সিম্পল। তো দাম তুমি বলে দিলাম। তো যার 199 টাকা কেনার ইচ্ছা সেই শুধু মেসেজ দিবে, আজাইরে মানুষজন মেসেজ দিবে না। তো আবার অনেকে আছে দাম বলে না, আজাইরে এসে খালি মেসেজ জিজ্ঞেস করে আপনাদের প্রাইস কত, প্রাইস শুনে চলে যায়। দরকার নেই আমার ওরকম অডিয়েন্স। তো মনে করেন দাম বলে দিচ্ছি যে মাত্র 199 টাকায় বিজনেস করুন 10x, অর্ডার নাও। তো অর্ডার নাওতে ক্লিক করে ওখানে বলা আছে যে ভাই দাম কত, আবি যাবি, কিভাবে পেমেন্ট করবে, কিভাবে পাবে, এভরিথিং বলা আছে। সিম্পল, সে কিনে নিয়ে যেতে পারে। নাম্বারও দেওয়া আছে বিকাশে, পেমেন্ট করলে ওখানে ইমেলটা দিয়ে দিবে। আমার সাথে কথা না বললে এটা অটোমেটিক চলতে থাকবে। তো সে কিনবে কিনবে, আমার কোনো প্যারা নেই। আর আমার ওয়েবসাইটে নেওয়ার দরকার নেই। ওর ইমেল তো আমি পাচ্ছি, পরবর্তীতে আমি চাইলে ওর সাথে ইমেলে কন্ট্যাক্ট করতেই পারবো। তাইলে আমি ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও চাই বসতে পারতাম যে ইমেল অথবা হোয়াটসঅ্যাপ দিন, চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে। যদিও হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায় না, জানি এখন দিব না, কারণ হোয়াটসঅ্যাপে ফ্রিতে মেসেজ তেমন বেশি করা যায় না। করতে পারতেন ভাই, এবি টেস্টিংটাও করে দিতে পারতেন। আপাতত এবি টেস্টিং করতেছি না। তো এই হচ্ছে বিষয়। তো আমরা এটা দেখি এটা কেমন আসে। এই যে ডাবল সেলস বিডি এই বুকটা বিক্রি করা শুরু করি 199 টাকা করে। আমি আশা করতেছি এটা ভালো রেজাল্ট আসবে। তো মোটামুটি হচ্ছে একদিনের জন্য যেহেতু $5 দিচ্ছি, কালকে রেজাল্ট দেখতে পারবো আমরা যে আসলে আমাদের এটা কেমন সেল হয় বাংলাদেশে, বা এটা মানুষ যাবে কেমন কিনতে চায়, মেসেজ কয়টা পাই এটা দেখতেই পারবেন আপনি অ্যাডে আইলে যে কয়টা মেসেজ আসছে। তো এটা আপনার লাইভ ক্যালকে দেখতে পারবেন যে কয়টা আসছে, এবং আমি মেসেঞ্জারও দেখাবানে কয়টা বিক্রি হয়েছে। তো মোটামুটি হচ্ছে এই তো। তো মোটামুটি বিক্রি করে তারপরে যদি মনে করেন ট্রাস্টেবল মানে সাস্টেনেবল, ধরেন আমরা $5 কয় টাকা, আমার হলে 130 টাকা করে ডলার কিনে, 127 টাকা করে কিনা, ধরেন 30 টাকাই, 130 টাকা করে $10 দাম আসে হচ্ছে 1300 টাকা। $5 দাম কত আসে? 650। কত? 650 টাকা। তো 650 টাকায় আমার এখন হচ্ছে 30টা মেসেজ আসে, ফেসবুক বলতেছিল 30টা মতো মেসেজ পাবো আনুমানিক। বেশিও পাইতে পারি যদি অ্যাড এর কপি ভালো হয় বা অ্যাড ভালো পারফর্ম করে, বেশিও পাইতে পারি, আবার এর কমও পাইতে পারি। তো বেশি পাবো আমি আশা করতেছি। তো বেশি যদি ভাই 30টি ধরেন, 30টার মতো থেকে আমার যে কটা সেল হয় 199 টাকা করে যদি হয়, 200 টাকা করে 5 জনের কাছে সেল করতে পারলেও 1000 টাকা। তা তো আমার তো লস নাই, কারণ এই প্রোডাক্ট তো আমার কিনতে হয় নাই, বুঝেন নাই? প্রোডাক্ট গুলো বানাইছি বই। তো এটা আমি যতবার আছে ততই লাভ, এটা তো আর আমার কিনা লাগবে না। আর 2 নম্বর হচ্ছে যে এক খরচ হচ্ছে আমার যদি 5টা সেল হয়, তাতে আমার 600 টাকা বাদে কয় টাকা থাকবে? 350 টাকা লাভ। দৈনিক $5 করে দিলে প্রতিদিন 350 টাকা লাভ হচ্ছে। যদি 5টা করে সেল হয়, 30টা মেসেজ আসবে, ওখান থেকে যদি আমার 5টা সেল হয়, তাতে আমার 350 টাকা লাভ, যেখানে আমার কোনো লস নেই, খরচ মানে কিছুই নেই, এক খরচ তো চলেই গেল। তো মনে করেন যে 350 টাকা করে লাভ হলে তা তো মোটামুটি আমার কি হবে, আমার হচ্ছে 10 দিনে মনে করেন 3500, তাতে আপনার হচ্ছে মাসে তাতে 10,000 টাকা প্লাস। আর যদি আমি অ্যাড বাজেট আমি $5 জায়গায় $10 করি, তাইলে তো আমার মোটামুটি মাসে 20,000 হয়ে গেল। সিম্পল জিনিস, শুধুমাত্র একটা ইবুক বিক্রি করে। শেষ তাইলে প্রশ্ন করতাম স্যার, জানার আছে স্যার। ওই যে আমরা এখানে এনগেজমেন্ট করলেও তো এটাই লাভটা হয়, মানে আমরা এনগেজমেন্ট না করে আমরা কেন সেলসটা সোর্স করলাম, ক্যাম্পেইন অবজেক্টটা? না, আমার তো এখন সেল দরকার, আমি এনগেজমেন্ট বাড়ানোর জন্য তো অ্যাড দিতেছি না। আমার হচ্ছে স্যার এনগেজমেন্ট মানেও তো এই যে মোর গেট মোর মেসেজ, মানে মেসেজ পাওয়া। ওইটা মেসেজ পাইতাম, ওইটা মেসেজ পাইতাম, কিন্তু ওইটা ইন্টেন্ট আর এটা ইন্টেন্ট একটু ডিফারেন্ট হইতো। দেখাই আমি দেখাই আপনাদের তাহলে বুঝবেন। তারপরে স্যার আবার যে উপরে আছে বাই অ্যাকশনের ওখানে অ্যাকশন আছে, আবার রিজার্ভেশন আছে, এই দুইটার মানে কি? কোন জায়গায়? ওই যে এই যে আচ্ছা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, ওই যে ক্রিয়েটে চাপ দেন। আচ্ছা, এটা প্রসেসিং এ আছে, কিছুক্ষণ পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা এটা ব্যাগে যাচ্ছি।
তো ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা কিন্তু মজা আছে, বুঝছেন? এটা আপনার সেল হবে ভাই, এটা আপনি কালকেই দেখবেন। আজকে তো করলাম, কালকে এমন সময় স্যার দেখবেন। একটা ক্যাটালগ অ্যাড দেখেন, দেখা ক্যাটালগ মানে অ্যাড। আচ্ছা, কালকে আছে ক্যাটালগ দেখা মানে, তো মনে করেন এটা সেল হবেই ভাই। এইটা কোনো লসের কোনো বিজনেস নাই, বুঝছেন? আপনি একটা কোর্স বানান, একটা বই বানান, একটা কিছু বানান, বানায় বিক্রি করা শুরু করেন, $5 শুরু করেন, সিম্পলি। স্যার আমি ওই অ্যাকশনের কথাটা বলছিলাম, ওই যে প্রথমে খুলতে গেলে তো অ্যাকশন চাই, যাই নতুন করে হোক, ক্রিয়েটে চাপ দিলে বুঝতে ওখানে পারছি। দুইটা অপশন আছে, ওই দুইটা অপশন গুলো কি কি? আচ্ছা, যাই হোক, এখানে কি কথা বলতেছেন? এখানে না তো এটা এইভাবে আসলো কেন? এটা আগের বার নয় যেভাবে দেখাইছেন অনেকগুলো ক্যাম্পেইন ছিল। এটা তো যে আমি ভিতর থেকে আসেন, কারণ বের হয়ে নেই। স্যার আমি মোটামুটি 2022 সালে অনেক কাজ করছিলাম, আমার অ্যাড অ্যাকাউন্ট 2টা বাদ দিয়ে দিছি। এই যে এখানকার কথা বলতেছেন, এই জি যে জি স্যার, এই যে অ্যাকশন এখানে যে রিজার্ভেশনটা কি? এই রিজার্ভেশনের মধ্যে এই যে এই দুইটা ক্যাম্পেইন আছে। রিজার্ভেশনের মধ্যে হচ্ছে অ্যাওয়ারনেস আর ক্যাম্পেইন, মানে এঙ্গেজমেন্ট থাকে, আর অ্যাকশনের মধ্যে থাকে হচ্ছে আপনার এগুলা। মানে এক কথা হচ্ছে যেগুলোতে মানুষ অ্যাকশন নেয়, কোনো একটা কিছুতে ডাইভার্ট হয়, ওগুলোকে অ্যাকশন বলে। রিজার্ভেশন মানে হচ্ছে আপনি হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট বাড়াইতে পারেন, বুঝতে পারছেন? সিম্পল জিনিস। স্যার ওখানে ওগুলো নিয়ে অ্যাকশন গুলো নিয়ে একটু কথা বলি স্যার। এখানে ধরেন আমি ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনটা অ্যাওয়ারনেস সিলেক্ট করব নাকি এঙ্গেজ সিলেক্ট করব? ফলোয়ার বাড়ানোর জন্য তো আপনি এখানে কোনো কিছুতে ফলোয়ার বাড়ানোর কথা কি বলছে কোনো জায়গায়? দেখেন তো পড়ে কোনো জায়গায় ফলোয়ার বাড়ানোর কথা বলছে? এখানে ট্রাফিকের কাজটা কি? ট্রাফিকের কাজটা ট্রাফিক তো ওয়েবসাইটে যাবে আর কি, ওয়েবসাইটে নিব আমরা ফেসবুক থেকে। স্যার রিজার্ভেশন মনে হয় ফলোয়ারের জন্য। কেউ আসলে ফলোয়ার বাড়ায় না ভাই। এখানে দেখেন এঙ্গেজমেন্ট আছে, ভিডিও ভিউজ, আর এখানে আছে এটা থেকে ফলোয়ার নিলে তো কোনো ইয়ে হবে না ভাই, বেনিফিটই হবে না, বরং তার লস হবে। স্যার হবে না, আমি লস বলি হবে। ফলো বলতে যে লাইক নেয় তো দেখি অনেকে বলে যে আপনি যদি শাইখ আহমদের লাগে ওইটা বুস্ট করে নেবেন, বুঝছেন? বুস্ট করে নিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা। তো বলতেছে নো অ্যাড, এটা কিছুক্ষণ পর আসবে রিভিউতে, তারপরে যাই হচ্ছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো সমস্যা কিছু নেই। তো আমরা মোটামুটি হচ্ছে একটা অ্যাপ প্রমোশনের ইয়া দেখায়েন তো ভাই একটা। দেখেন, আমরা ফেসবুকে একটা ক্লাস নিচ্ছি না, আমরা হচ্ছে এটা একটা লাইফ টাইম আমি একটা ক্যাম্পেইন রান করলাম, তাই দেখালাম। এখানে কোনো কিছু বলি নাই, মানে আমি ক্লাস নিয়ে যে আপনাদের প্রত্যেক জিনিস বুঝাবো। আমি মনে করেন যে লাইভ একটা ক্যাম্পেইন রান করলাম, এটা একটা বিজনেস একজনের জন্য সেট আপ করতেছি। মনে করেন যে এই বিজনেসটা একজনকে দিব, মানে এটা প্রফিটেবল হইলে একজনকে দিব। মানে আমাদের 3 জনের বিজনেস নেওয়া হয়েছে। তো এই গ্রুপে আসেননি তারা কেউ, যারা আমার কাছে বিজনেস সেট আপ করতে দিয়েছেন, ডিজিটাল বিজনেস? ভাই তো আমি এই যে কিছুদিন ব্যস্ত ছিলাম, একটু ঝামেলাও ছিলাম, অসুস্থ ছিলাম, কোনো কিছু করতে হয়নি। যে এখন মোটামুটি হচ্ছে 3টা বিজনেস সেট আপ করার কথা আমার। তো আমি একটা একটা সেট আপ করতেছি। তো 3টা প্রোডাক্ট সিলেক্ট করছি, আর এখন এইটা নিয়ে একটা করতেছি যে এটা যদি ভালো পারফর্ম করে তাহলে আমি 7 দিন চালাই, তাহলে আপনাকে হচ্ছে দিয়ে দিব। তো মোটামুটি আপনি মাসে যাতে 20,000 25,000 টাকা ইনকাম করতে পারেন রেগুলার বেসিসে। তো হয়তো আরেকজনের জন্য আমি একটা কোর্সের জন্য করব, আরেকজনের জন্য হচ্ছে আমি একটা টুলস এর জন্য করব। 3 জনকে 3টা, একজনকে একটা পিডিএফ এর বিজনেস ধরাবো, এই যে আজকে যেটা করলাম। আরেকজনের জন্য একটা কোর্সের জন্য করব, আরেকজনের জন্য হচ্ছে একটা টুলস বিক্রি করার জন্য করব। তো 3টা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে 3 জনকে 3টা বিজনেস সেটআপ করে দেবো, যেখানে 20-30,000 টাকা যাতে আপনি দৈনিক এক সিম্পল জিনিস শুধু অ্যাড চালাবেন, সিম্পলি আপনার ইনকাম হবে। তো এটাই করতেছি। আচ্ছা স্যার, আমি একসময় করতাম স্যার, একটা বিন আইডি ছিল, ওই বিনটা দিলে 15% টাকা কম কাটতো। ভাই আমি যে জায়গাতে অ্যাড অ্যাকাউন্ট নিয়েছি এখানে নিলে এগুলো ঝামেলা নেই আপনার, কারণ আমার নিজের অ্যাকাউন্ট না, ওখানে বিনের নিয়ে করা আছে, আপনার 1 টাকা বেশি যাবে না। মানে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে নিছেন স্যার? কার কাছ থেকে নিছেন? এটা কি অনেকে চালায় নাকি? না না, এটা বাংলাদেশে খুব পপুলার এখন। আপনি যে নিজের কার্ড না থাকলে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারেন, ওদের কার্ড অ্যাড করা থাকে। আপনি শুধু ডলারের খরচ দিয়ে দিবেন, পাঠাই আপনার অ্যাকাউন্টে ডলার দিয়ে দিবেন, আপনি অ্যাড দিবেন। বিনের কোনো ঝামেলা নাই, কিছু ঝামেলা নেই, আপনি সিম্পলি যে কয় ডলারে অ্যাড দিবেন দিবেন। আমি এই অ্যাকাউন্টে তো অনেক ডলার স্পেন্ড করছি, যে এটা দিয়ে লাস্ট 1 বছরে আমি এই অ্যাকাউন্টটা চালাই দিচ্ছি। স্যার তাহলে এগুলো কিনতে কত টাকা খরচ হবে স্যার অ্যাড অ্যাকাউন্টটা? ভাই অ্যাড অ্যাকাউন্টে টাকা নেয় না, ওরা হচ্ছে আপনার প্রথমবারে হচ্ছে $20 মতো ইনভেস্ট করতে হয়, এই আর কি। $20 কিনলে ওরা অ্যাড অ্যাকাউন্ট এমনি দেয়, অ্যাড অ্যাকাউন্টের জন্য নতুন করে টাকা নেয় না। বুঝতে পারছি স্যার। আসলে আমি তো আসলে স্যার আপনার কোর্স গুলো কবে দেবেন? আমার কোর্স গুলো কবে দেবো মানে? কি স্যার এই যে এই করতে দিবেন বলছিলেন আমরা পার্টনারশিপে আর কি।
পার্টনারশিপে হ্যাঁ ওইটা নিয়ে আমি তো ভাই একটা ঝামেলায় আছি এখন, বুঝছেন? এটা থেকে বের হয়ে গেলে তারপরে হচ্ছে সবকিছু নিয়ে বলি। আমি তো মনে করেন বিজনেসই ফোকাস করতেছি না এখন। দেখেন না কি অবস্থা আমার। এখন মনে করেন যেটা করবো সেটা হচ্ছে যে এখন মনে করেন বিজনেস গুলো সেট আপ করি, 3টা বিজনেস সেট আপ করার কথা আছে। এই 3টে বিজনেস সেট আপ করে একটু প্রফিটেবল করে নিই, তারপরে ওনাদেরকে বুঝাই দিই, বুঝাই দিলে তারপরে হচ্ছে যে হচ্ছে আমার নিজের নিয়ে আবার চিন্তা করতে পারবো। তো মোটামুটি হচ্ছে আপনাদের সাথে বসবো। আপনারা হচ্ছে যে আমি যে অ্যাড দিলাম অ্যাড দিবেন, তো হয়তো এখানে ল্যান্ডিং পেজে দিবেন আমাদের ওয়েবসাইটে। তো আপনাদের হচ্ছে আমরা 5টা 6টা কোর্স আছে, সবগুলো তো ভাই ভালো চলে না, হুদাই অ্যাড দিয়ে তো টাকা নষ্ট করে কোনো মানে হয় না। সবচেয়ে ইনস্ট্যান্ট ইনকাম, তারপরে ক্লায়েন্ট হান্টিং, ফাইবার আপওয়ার্ক, এই কোর্স গুলো বেশি চলে। তো এইগুলা নিয়ে হচ্ছে আপনারা এক একজন এক একটা যদি শুরু করেন বা বান্ডেল করতে পারেন, যে একসাথে মনে করেন আমাদের প্রতিষ্ঠানে যত কোর্স আছে একসাথে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে, এরকম বান্ডেল। তো এরকম যারা একটা চাইছিলাম ক্যাটালগ অ্যাড। স্যার আপনার মাধ্যমে অ্যাড দিতে চাইলে আপনাকে প্রতি ডলার প্রতি কত টাকা দিতে হবে আমার? ভাই আমার মাধ্যমে অ্যাড দিতে চাইলে পরে তো আমরা ডলার কিনি হচ্ছে 130 টাকা করে, এটা তো বললাম সত্য কথা যেটা। কারণ আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট মানে কার্ড কোড আমি বানাই নাই। যদি আমার কাছে আছে একটা ভার্চুয়াল কার্ড, ওইগুলোতে আমি অ্যাড দিই, ওইগুলো দিলে হয় কি প্রচুর পরিমাণে রিজেক্ট হয়, বুঝছেন? অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। আমি এর আগে অনেকবার মানে ভার্চুয়াল কার্ড দিয়ে অ্যাড দিয়ে দেখছি, যতবার ভার্চুয়াল কার্ড ইউজ করছি ততবারই আমার পেজ পর্যন্ত রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই জন্য আমি আর ওই অ্যাড দিই না, আমি ওই যে অ্যাড অ্যাকাউন্ট কিনে নিয়েছি, এখন আর কোনো রেস্ট্রিকশনে ঝামেলা নাই কিছু একটা। আসলে স্যার আমরা তো রেগুলার কাজ করি না, যদি আমি কার্ডটা নেই, কার্ড নিলে আবার আবার বছর শেষে আবার কার্ডের ফ্রিও যায়, মানে কার্ডের জন্য টাকা কেটে নেয়। স্যার আমাকে তাহলে যে একটা অ্যাড অ্যাকাউন্ট কিনে দেন না। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে একটা ঝামেলা নেই। আর আমি ভাই অ্যাড দিয়ে দেই না, কারণ আমি পর্যন্ত কাউরে অ্যাড দিয়েছি নেই। স্যার আমি অ্যাড অ্যাকাউন্ট নিতে চাই স্যার, এখন আমি কি আপনারে মেসেজ দিমু হোয়াটসঅ্যাপে একটু পরে? আমাকে কেন মেসেজ দিবেন? আমি কি অ্যাড অ্যাকাউন্ট বিক্রি করি? বিক্রি করে যারা তাদেরকে দিবেন মেসেজ। ও আচ্ছা, এটা কার কাছ থেকে কিনছেন এটাই বলতেছি আর কি। গ্রুপে আপনার নাম্বার দিয়ে দেবেন ওনাদের। আবার আমি ভাই রেসপন্সিবিলিটি কিন্তু নিতে পারবো না, ওনারা বিজনেস করে, ওনাদের কাছে আমি নিচ্ছি, আপনাকে আমি শুধু নাম্বারটা দিতে পারি, ওনার সাথে যোগাযোগ করে নেবেন। মানে প্রসেসটা কি স্যার একটু বলে দেন, ওরা কি বলবে প্রথমে? সিম্পল, ওদেরকে বলবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে কয় ডলার, আপনি টাকা পে করে দিবেন, একটা ইমেল দিবেন, ওই ইমেলে আপনাকে ওরা একটা অ্যাড অ্যাকাউন্ট করে দিবে। তারপরে আপনি যে ফেসবুক থেকে চালাই লগ ইন করে নেবেন, দ্যাটস ইট। তারপরে আপনি ওরা সাপোর্ট দেয়, সেই সাপোর্ট দেয়, আপনি যতক্ষণ না বুঝবেন ওরা সব সেট আপ করে দিবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, তাহলে ভালোই। নাম্বার দিয়ে না স্যার, ওই অ্যাড অ্যাকাউন্টে ডলার তো ওরাই দিয়ে দেয়, তাই না? হ্যাঁ, আপনি শুধু টাকা দিবেন, ওরাই ডলার দিবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না। বুঝতে পারছি, কিন্তু এখানে তোরা মনে হয় একটা কন্ডিশন দেয় যে মাসে আপনাকে $200 বা $350 ইউজ করতে হবে। না না, ওরকম কিছু নাই, আপনি $4000 ইনকাম করতে পারবেন। মানে স্যার এই যে এখন আপনি যেটা কিনে নিছেন তাই না, ওদের এখন যখন আবার আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে হয়, হ্যাঁ আপনার ধরেন ডলার $1 নাই, আজকে আপনি $50 দিবেন, তো এখন আপনি কি করেন? আপনি কি ওদেরকে মেসেজ করেন? আমি শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেই যে আমার লাগবে, তো ওরা আমাকে মনে করেন যে ডলার লোড করে দেয়, আমি টাকা দিয়ে দেই, ডলার লোড করে দেয়, অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমা হয়ে যায়। আমি দেখি রিফ্রেশ করে, যেখানে এসে বিলিং এন্ড পেমেন্টে গেলে এখান থেকে দেখা যায় যে আমার এখানে কয় ডলার আছে না আছে, এইগুলো দেখা স্যার যায়। এখানে কিছু ট্রিক্স খাটানো যায় স্যার। আমি যদি ধরেন এটা সেটআপ করি, যেমন ধরেন এই ইউডি দিয়া, হ্যাঁ কিন্তু মানে এই ইউডি মাত্র 170 টাকা করে কাটে, কিন্তু যদি ইউএসডি কাটে 130 করে। তো ধরেন আমি যদি এই ইউডি দিয়ে চালাই, তাহলে তো মানে ক্লায়েন্টের আমি উল্টা পাল্টা বুঝ দিতে পারবো যে ভাই দেখেন $5 চার্জ দিছি, $5 করে দিছি, কিন্তু আমার থেকে কাটবে 70 টাকা, 5 7 35 350 টাকা, আমি তো তার কাছ থেকে 600 টাকার মতো নিতে পারবো। ওদের কার্ড অ্যাড করে, আমি চাইলে ওইটা চেঞ্জ করতে পারবো না, কিছুই করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। ওরা শুধু অ্যাড করে দিচ্ছে, ওরা লিমিট করে দেয়, আমি শুধু অ্যাড দিই, দ্যাটস ইট। নাম্বার দিন স্যার, আমি নিতে চাই স্যার। বিষয়ে একটা ক্লাস নিন, ডিজিটাল প্রোডাক্ট সোর্সিং। এই যে এখানে মনে করেন যে আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, নাম্বারটা দিয়ে দেন আগে। তবে স্যার আমি আছে না এমনিতেই যে বিভিন্ন গ্রুপে থাকি, তো হোয়াটসঅ্যাপের গ্রুপে যুক্ত হয়ে যারা যে ফ্রিতে কোচিং টোচিং করায়, তো ওদেরকে আবার ওখানে যে নাম্বারগুলো ওদেরকে আবার একটা মেসেজ করি, যেমন এই যে আপনি আজকে যেরকম করছেন না, এটা বুস্ট না করে আমি ম্যানুয়ালি করি, করলে দেখি 100 জনের করলে 2 জন কিনে চলে যাচ্ছে। একটু আগে নো অ্যাড ছিল, যে ইন রিভিউতে চলে আসছে, এখন ইন রিভিউতে আসে, কিছুক্ষণ পরে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে মোটামুটি হচ্ছে আমরা একটা রেজাল্ট পাওয়া শুরু করব, দেখি কয়টা সেল হয়, প্রফিট হয় কিনা না লস যায়, সেটি হলো দেখার বিষয়। এখন স্যার ডিজিটাল প্রোডাক্ট সোর্সিং এর উপরে একটা ক্লাস নিলে ভালো হতো পরে। আর কি ক্লাস? প্রোডাক্ট কোথায় নেবেন সেটা তো বললামই, আর অ্যাডও কিভাবে দিবেন তাও তো দেখাই দিলাম। ফেসবুক পেজ বানানো দেখাইতে হবে, যে ফেসবুক পেজ বানাবেন কিভাবে। স্যার আরেকটু বিস্তারিত কই থেকে আর কি সব প্রোডাক্ট গুলো ভালো পাবো,
আমি বুঝতে পারিনি আর কি, এই কারণে। বুঝতে পারছি। আমরা তাহলে দেখবানি যে একদম একটা একটা বিজনেস লাইভ করে দেখালাম, ঠিক আছে? যেমন আজকে একটা ক্যাম্পেইন লাইভ করে দেখালাম অরিজিনালি, এরকম একটা বিজনেস কে লাইভ কিভাবে করতে হয়, মানে প্রোডাক্ট করতে দিব আর বিস্তারিত করে দেখাবো। আর আপনাদেরকে একটা বলছিলাম না যে ফ্রি চ্যাট জিপিটি ব্যবহারের কথা, মনে আছে কেন? জি স্যার, জি আমি অনেক বেশি করে চাইছিলাম। এই দেখেন, এইখানে শুধু চ্যাট জিপিটি না, এখানে হাজারো টুল আছে, এই যে হাজারো টুল, সব ফ্রি। এই দেখেন অফিসিয়াল, তাও এই যে সব ধরনের টুল। এই দেখেন জিপিটি 0.4.0 মিনি আছে, আমি যেটা ইউজ করলাম একটু আগে। এই যে আমি একটু আগে যে দেখলেন না, যে বললাম যে অডিয়েন্সের নামগুলো বললাম, এটা কিন্তু চ্যাট জিপিটি তে বানাইছিলাম। এই যে দেখেন চ্যাট জিপিটি 4.0 মানে 4.0 যেটা লেটেস্ট, এটা একদম সিম্পল, এখান থেকে ইউজ করতে পারবেন। আমি যেটা ইউজ করছিলাম যে এই যে ধরেন কিছু একটা বলে, যে ওরা কিছু দিয়ে রাখে, এর একটা বলে দেয়। এবং যে এই যে চ্যাট জিপিটি পেইড ভার্সন কিন্তু ইউজ করতেছে, তো এরকম আপনি হচ্ছে এটা পেইড ভার্সন দিয়ে করতে পারবেন। তো এখানে যে কোনো প্রশ্ন আপনি করলে চ্যাট জিপিটি 4 মানে এটা ব্যবহার হবে। এরকম হচ্ছে আপনি এটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। এবং এখানে হচ্ছে অনেকগুলো বট আছে, মানে শুধু চ্যাট জিপিটি না, এখানে আপনার দেখেন কি নাই, মানে সব ধরনের টুল এক জায়গায় ফ্রিতে পাবেন, সব টুল। চ্যাট জিপিটি, তারপরে হচ্ছে যে আপনার এই যে জিমনিআই প্রো যেটা, এটা আছে। তারপরে মনে করেন যে মিড জার্নি আছে, দেখবেন যে মিড জার্নি আছে, এখানে সব ফ্রি ভাইয়া। ফ্রি। রবুল ভাই, হ্যাঁ নিচের এই ছোট এটা কোরাল দিয়ে দেন, এটা সমস্যা হয়। আচ্ছা, তো এইটা সব পাওয়া যায় এখানে। ফিচার ইমেজ জেনারেশন টুল যেগুলো লাগবে আপনার, এগুলোতে ইমেজ বানানো পারবেন। এই যে ডেল 3i আছে, দেখছেন, ইমেজ বানানোর জন্য। তারপরে আছে প্রোগ্রামিং এর জন্য, গেম বানানোর জন্য, অ্যাডভাইস, লার্নিং, পপুলার, মানে বিভিন্ন জিনিস আছে এখানে। হিউম্যান ডেটা, কন্টেন্ট রাইটিং এগুলো নাই ভাইয়া? সব আছে। পাওয়ার পয়েন্ট, আপনি এখান থেকে বলেন যে আমাকে অমুক জিনিসের উপর একটা পাওয়ার পয়েন্ট বানাই দাও, তো সেটাও আপনারা বানাই দিচ্ছে। মানে সেই একটা টুল, মানে এটা আমার অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, কম্পিউটার অ্যাপ আছে, তারপরে আইওএস এর অ্যাপ আছে। আমি ফেসবুকে এই যে মোবাইলে এতক্ষণ অ্যাপ ইউজ করতেছিলাম, মোবাইলে বাংলায় বলে দিচ্ছে, ওরা লিখে দিচ্ছে। মানে খুবই সুন্দর একটা টুল। এর জন্য আপনাকে আর নতুন কোনো টুল কেনা লাগবে না টাকা পয়সা খরচ করে। এই pio.com, PEOE.com। আমি একটু বলি স্যার, এই যে আমি তো ঢুকলাম আর আমাকে বলতেছে কারেন্টলি ইউর ওয়েবসাইট ইজ অনলি অ্যাভেলেবল টু ইউএসএ এন্ড কানাডা, মানে এই দুই দেশের জন্য অ্যাভেলেবল। আমি কি আসমান থেকে ব্যবহার করতেছি? আমি তো স্যার আমি একটু স্ক্রিন শেয়ার করি, তাহলে আমাকে সাইন আপ করেন, সবাই শিখুক। আমি তো ঢুকতে চাইতেছি, হইতেছে না, করতাম। এই দেখেন কিভাবে বানাই দিচ্ছে। আমি বললাম যে এসইও সম্পর্কে একটা প্রেজেন্টেশন দাও, সিম্পলি বানাই দিল। ডেফিনেশন, ইম্পর্টেন্স, অন পেজ, অফিস, টেকনিক্যাল, টাইটেল, আমি দেখেন সব ডিটেলে করে দিচ্ছে। তো সিম্পলি মানে ই করা যায়। এখন আমি এটা নিয়ে একটা প্রেজেন্টেশন মনে করেন বানাইতে পারি। তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন জেনারেটর নাই কি এখানে হচ্ছে নাই। আবার নিজে একটা বানাইতেও পারবেন, যে আপনি একটা নিজের মতো একটা বট বানাইতেও পারবেন, যে ওই বটে আপনি কি করতে চান সেটা আপনি বানাইতেও পারেন। একটা বট, নিজের মতো একটা বট বানাইতে পারেন। এটা প্রম্পট দিয়ে দিতে পারেন, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন, অটো রিপ্লাই, বা কিসের জন্য আপনি করবেন কোন একটা বট আপনি এখান থেকে বানাই দিতে পারেন। ক্রিয়েট এ বট, বুঝেন কি মজা? একটা বট বানাই আপনি নিজের বিজনেস এটাকে ইন্টিগ্রেট করতে পারেন, টাকা লাগবে না অন্য কারো কাছে, এটা বিজনেস করা যাবে। করতে পারেন। সার্ভার বট আছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বট আছে, এগুলো আপনি নিজের মতো, যে প্রম্পট বট, ক্রিয়েট এ বট বাই গিভিং এ ইনস্ট্রাকশন। এখানে এসে আপনি একটা ইনস্ট্রাকশন দিয়ে বট যদি বানাই নেন, তো অটোমেটিক আপনি ওখানে যা বলবেন অটোমেটিক হবে। এগুলো সেই লেভেলের জিনিস। এগুলোর উপর চাইলে একটা কোর্স করা যায়, মানে এগুলোতে কিন্তু বিজনেস করা যায়, জানেন? মানে এগুলোতে আপনি বট বানাই, বিভিন্ন ধরনের বট বানাই, তারপর বট বিক্রি করতে পারবেন অ্যাড দিয়ে। যে আপনার বিজনেসের মনে করেন রিপ্লাই অটোমেটিক হবে, আপনার বিজনেসের হিসাব কিতাব অটোমেটিক হবে, এরকম বট আপনি বানাইতে পারেন। আর কি দিয়ে বানাবেন, কোন টুল দিয়ে বানাবেন, সেটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। কোন টুল থেকে আপনার বট কাজ করবে, সেই টুল দিয়ে আপনি বট বানাইতে পারেন। সেই একটা জিনিস। স্যার একটু জয়েন করাটা দেখাই দেন না স্যার। আচ্ছা, স্ক্রিন শেয়ার করুন ভাই। ওটা গুগল থেকে দিয়া করলে দিলেই সরাসরি জয়েন হয়ে যাচ্ছে ভাই।
সেটাই তো সিম্পল জিনিস ভাই, বলতেছি ইউএস আর ইউকে তে ছাড়া বলে করা যায় না। আমি একটু দেখাই স্যার, একটু শেয়ার করি অপশনটা, ইয়াটা দেন আমাকে, অধিকারটা দেন শেয়ার করার। এরকম ভাই জানতো ডিজিটাল বিজনেস করবেন কে কে চিন্তা ভাবনা করতেছেন, সিম্পল জিনিস, কোনো প্যারা নাই, অ্যাড দিবেন আর খালি ইনকাম করবেন, শুধু ভালো একটা প্রোডাক্ট লাগবে। ভাই আমি করব, সোর্সিংটা একটু বলতে চাই ভালো করে, বুঝিনি এর আগের ক্লাসে। শুরু করে দেন, ঠাস করে শুরু করে দেন। কই ভাই এই সেকশনটা দেওয়া হলো না তো, ডিজার লাও করা। জীবন ভাই অ্যাক্সেস দেন এদের। ভাই কাকে? আমাকে অ্যালাউন স্যার। স্যার এই যে পিওই নাকি দেখাইছিলেন যে, রিডাইরেক্ট কাটেন। হ্যাঁ ইন্টার দেন। দিলাম। উনি বানান ভুল লেখছে ভাই, পিইও লেখছে, পিওই 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 এই চলে আসছে। ওই জায়গায় এখন এটাকে ইনস্টল করেন, সিম্পল ইনস্টল করা যায় এবং এটা দিয়ে দুনিয়ার সব কাজ করে ফেলবেন, টাকা পয়সা আর লাগতেছে না। কই গেল আবার দেখি। আসমানে গেছে, আপনার খালি ঝামেলা হয়, দুনিয়া কি ঝামেলা হইতেছে না। ওই কন্টিনিউ উইথ গুগলে হ্যাঁ দিলাম। এখানে আসতেছে কেন? কপাল আপনার ভাই, আমি তো কন্টিনিউ গুগলে দিলে এমনি হয়ে যায়। তো চালিয়ে যান তো, হ্যাঁ চালিয়ে যান, এই যে এখান থেকে হয়ে গেছে কনফার্ম, দেখেন লগ ইন হয়ে গেছে, হ্যাঁ সাকসেসফুল। এখন দুনিয়ার যত টুল আছে ব্যবহার করেন। চ্যাট জিপিটি এগুলো কই দেখলাম, দেখাইলেন ওই সময় কই এখান থেকে নাই যে ভাই খুঁজে বাই করেন, ওই যে তো এক্সপ্লোরে ক্লিক করেন, এখান থেকে চ্যাট জিপিটি তে খুঁজে বাই করেন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তো ব্যবসা শুরু করে দেন না, এটা কিন্তু ফ্রি টুল, ভাই সেটা করেন না যে এটা মানে ফেক টুল। আমি আপনাকে মেসেজ দিব স্যার, হ্যাঁ আমি ওই যে অ্যাড অ্যাকাউন্ট নিতে চাই, একটু নাম্বারটা দিয়ে। স্যার অ্যাড অ্যাকাউন্ট এটা গ্রুপে দিয়েন। রবিল ভাই ওই যে দিয়েন তাহলে, কেন ভাই অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কে একটু কথা বলতে চাই, বা তুমি একটু কাজ করতে চাই, দেখি ইনকাম লাগবে। টাকা দিয়ে কি করবেন? টাকা পয়সা দিয়ে কোনো লাভ আছে? স্যার বিশ্বাস করেন আমার 10,000 টাকা খাওন খরচ ঘর ভাড়াটার ভাড়া যায়, এইগুলা আনবো কইতে। টাকা পয়সা দিয়ে করবেন কি? কাদের না। রবিল ভাই, হ্যাঁ ভাই এবার ওই দিন আমি ক্যানভার লিঙ্কটা পাই নাই, জিমেলটা ক্যানভার জিমেলটা আর পাসওয়ার্ডটা দিলে একটু ভালো হতো। নাই আমার কাছে এখন যা আছে সব পেইড, ফ্রি নাই। এখন আর ফ্রি নাই কিছু, সব ফ্রি দিয়ে দিয়ে মনে করেন যে মানে হয়ে গেছে, মার্কেটিং হয়ে গেছে। এই জন্য তো ভাই আপনার কথা সবসময় মনে পড়ে, ক্যানভাটা খুললে তো আপনার কথা মনে পড়বে। ক্যানভা মনে করেন যে এখন বর্তমানে তো ফ্রি যে ক্যানভা অনেক জায়গায় পাওয়া যায়, মানে গুগলে সার্চ করলে। ভাই এখন কোন জায়গায় রেফার ইনভাইটেশন লিংক নাই আপাতত। আচ্ছা আমাদের সাথে যারা কারা কারা কাজ করতে চাইছিলেন, তারা কি সত্যি সত্যি অ্যাক্টিভ আছেন? এই যে আমি তো ওই যে 69 সেন্ট হয়েছিল আমায় রয়েছে। আহা দারুন। আচ্ছা আজকে ইমপ্রেশন আইছে, আজকে কই ইমপ্রেশন আইছে 7 তারিখ, আমি তো মার্কেটিং করি, মানে আগের মার্কেটিং থেকে কেমন আইছে 84 ইমপ্রেশন, এর আবার ক্লিকও আছে। সিপিএম দিচ্ছে হলো জনমের দেওয়া, তো যার কারণে ইনকাম হয়েছে হলো 001 বাবারে ইনকাম। তো মনে করেন এই হচ্ছে অবস্থা। কোন কোন কান্ট্রিতে আছে? দুনিয়ার সবই আছে, ইউনাইটেড কিংডম, সৌদি আরব, পাকিস্তান, নেপাল, কেনিয়া, ইটালি, ইন্ডিয়া, ফ্রান্স, ইথিওপিয়া, বাবা ওই দেশে গেছিলাম, বাংলাদেশ, সব আছে, সব জায়গাতে ট্রাফিক চলে এসছে। অর্গানিক হিট থেকে বাইরে দেবো নি না ভাই? অর্গানিক হিট থেকে যদি মারেন সেক্ষেত্রে একটা লিংক মার্কেটিং করবেন, দুইটা লিংক যেন করেন না, দুইটা অ্যাকাউন্ট দিয়ে।
আচ্ছা অর্গানিক একটা কাজ করে অর্গানিক হিটটা আজকে অন করে দিই। আমি কালকে অন করে রাখছিলাম, আমার কয়েন হয়ে গেছে। কত হয়েছে? দেখিনি, আজকে এখনো লগ ইন করিনি। আমার ওইগুলো হচ্ছে না, এইগুলো কিছু লোক পাইছি এই লেভেলের হচ্ছে অলস, মানে কেউ কাজ করতে চায় না। তবে আরেকটা অ্যাকাউন্ট দেখাচ্ছিলাম না ভাই, ওইটা নিয়ে একটু কাজ করেন। ওটা আমি অ্যাকাউন্ট করছি। এ ভাই ওইটা কি অর্গানিক হিট চালাই দেবো? ওইটা যে ইমেজ অ্যাকাউন্ট আছে না ভাই, হুম আরেকটা লিংক দিছে, ওই লিংকে আসুন। ঠিক আছে আমি বুঝছি। এখন ইমেজ অ্যাকাউন্টে কি অর্গানিক হিট চলবে? ইমেজ অ্যাকাউন্টের ভিতরে আপনি দিবেন অ্যাড্রেসটা, লিংক ওইখানে আবার অ্যাড করা যায় ভাই। সেটা তো জানি, কিন্তু হচ্ছে মানে ওইটা কি অর্গানিক হিটে মাইরে দিব? হ্যাঁ ওইটাই, ওই লিংকটা অর্গানিক হিটে দিয়ে দিবেন। এটা দুই জায়গা থেকে আর্নিং হবে। দুই জায়গা থেকে আসবে। তবে অ্যাড্রেসটা আছে তো ওইটাই কিন্তু বেশি দিতে চাই, আর ওইটা স্টেবল থাকে, যে আর্নিংটা স্টেবল থাকে। সিপিএম $2 উপরে সবসময় স্টেবল থাকে। ভাই যত ইমপ্রেশন বাড়ে তত হচ্ছে সিপিএম বাড়তে থাকে। ওই জন্যই তো ভালো লাগলো যে ওইটা ঠিক আছে। এখন মোটামুটি হচ্ছে এখান থেকে আমাদের মোটামুটি পার্টনারশিপে 4 জন লোক থাকলে তো এটা কাজ টাজ করা যাবে। আর আপনার আমি আছি। ইসের ওই হিরণময় ভাইয়ের এজেন্সিতে কি অবস্থা, মানে লোকজন কি খাটাইতেছেন? দেখেন 2জনই আছে, শান্ত সুর আর মাসুম ভাই। আর আপু আছে, কাজ করে? হ্যাঁ কাজ করে। হ্যাঁ মন্দিরা আপু তো ডিজাইন করতেছে বর্তমানে। এ ভাই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হিউজ ডিমান্ড, জানেন? ফেসবুক অ্যাকাউন্টে আমি বিক্রি করার একটা জায়গা পাইছি টেলিগ্রামে। হাই রে ভাই, কি লেভেলে কিনে মানুষ, কিন্তু হচ্ছে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলে কিন্তু মানে হিউজ বিক্রি করা যায়। ভাই কোন সাইটে বিক্রি করে? সাইটটা দেখান। টেলিগ্রামে টেলিগ্রামে ভাই ওখানে স্ক্যামিং বেশি হয় বুঝছেন ভাই। আমি দেখাই টেলিগ্রামে, আমিও তো কিনলাম ওখান থেকে এবং অনেক মানুষ বিক্রি করতেছে ওখানে। অ্যাকাউন্ট বাই সেল, বুঝছেন? আমার কি স্ক্রিন দেখতেছেন? না ভাই, শুরু করে দেন, শুরু করে দেন। বিক্রি টিক্রি করা, ইমেল বিক্রি করা, অ্যাকাউন্ট বিক্রি করা, এগুলো তো সেই ইমেল নিয়ে তো আমার কাছে কোনো ব্যাপার না, ইমেল তো ভরপুর। এই দেখেন প্রচুর মানুষ কিনতেছে এখান থেকে। কি কি কিনে দেখেন, দুনিয়ার সব কিছু কিনে, এই যে সব কিছু কিনে এইগুলা মানে বিক্রি করে। আই অফার দিস সার্ভিস, সেলস অফ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আইডি বাম, তারপরে হচ্ছে হ্যাকিং এন্ড সেলস এন্ড কোড এন্ড ফ্রি ফায়ার অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে লস ফান্ড রিকভারি, অ্যান্ড্রয়েড স্ক্রিন লক, অ্যাটাক এন্ড ডিসেবল এন্ড ওয়াইফাই নেটওয়ার্ক, বেসিক লিনাক্স। আগে যে ফেসবুকে হ্যাক, তারপরে ই আছে, আগে যে দুনিয়ার কোনো কিছু বাদ রাখে নাই, এ আলাদা সব কিছু করে। তো এখন বিষয় হচ্ছে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাকাউন্ট, যে আপনারা যারা ভিয়েতনামে কুকিজ আইডি সেল দিবেন ইনবক্স করুন, দুনিয়া কোনো কিছু বাদ দেন, এখানে সব বিক্রি করে। ভাই এগুলো মূলত টার্মার্কস দিয়ে আইডিয়া না, টার্মার্কস আইডি। হে জাহান্নাম তাইলে দেখে আমার কি, মনে করেন জিমেইল বিক্রি করতেছে, তারপরে টেক্সট নাও বিক্রি করতেছে, চ্যাট জিপিটি বিক্রি করতেছে, তা আনলিমিটেড মানা যায়। চ্যাট জিপিটি সেল আনলিমিটেড। ইমেল বিক্রি করতেছে 100%। এই সব জায়গায় না প্রচুর জিনিস পাওয়া যায়, মানে কম দামে, সেই লেভেলের। একটু বিশ্বস্ত লোকজন খুঁজে বের করতে পারলেই সেই লেভেলে কিনা যায়। এই দেখেন এর আবার হ্যাকিং শুরু করছে, ইমেল হ্যাকিং, হোয়াটসঅ্যাপ, টুইটার হ্যাকিং, রেডিট হ্যাকিং, টিকটক হ্যাকিং, স্কাইপি, মানে দুনিয়ার সবকিছু হ্যাকিং। ওর কাছে হ্যাকিং করে নিতে হবে তো, কি কন ভাই? ভাই লাগলে আমার থেকেই নিয়েন, সাইবার 71 এর ফ্রি কোর্স আছে। এই সাইবার কোর্স মোস করে ভাই কি সব কি করাই নিতে হবে, শীত কাল গেলে জন্মে ঝামেলা।
দুনিয়া আমি পয়লা যখন মানে আইছি তখন তুই হ্যাঁ ভাই অর্ধেক করে রাখে দিচ্ছি আর করি না। আমি মনে করেন বিসমিল্লাহ করছিলাম হ্যাকিং নিয়ে, কিন্তু লাস্টটা করিনি। ভাই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্টটা শিখাইতে পারবেন? দূর ভাই, আমি নিজেই পাই না আপনার শিখাবো বলতে। যদি কেউ জানে তাহলে আমার সাথে যোগাযোগ করিয়েন। এই যে রিয়েল কানেকশন 5 বছর 10 বছরের ওল্ড অ্যাকাউন্ট, এটাই তো আমার দরকার রে ভাই, এটাই তো আমার দরকার। আমার লিঙ্কডিন লাগবে, নিট অনলাইনে আছে, নিট লিঙ্কডিন। আচ্ছা ভাই, ওই যে আপনি যে পিও ওয়েবসাইটটা দেখেন, ওটা থেকে বাংলা লেখা যায়? সবকিছু করা যায়, বাংলা মূল সব সাপোর্ট করে। এটা কোরাল দেন ভাই, এটা কোরাল দেন। এই লোকে অনলাইন আছে কিন্তু কথা কয় না কে। বাল্ক অ্যাকাউন্ট সেল এন্ড বাই রানা, কোথায় বাড়ি, কোন দেশে বাড়ি, কি বিক্রি করে? আই এম রানা, লিঙ্কডইন, গুগল ভয়েস, ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, টুইটার, বাই সেলার, বাই এন্ড সেলার। মানে ওর কাছে কিনতে পারবো হলো লিঙ্কডইন, গুগল ভয়েস, ফেসবুক, জিমেল, ইনস্টাগ্রাম, টুইটার। তো মোটামুটি এই যে চলে আসছে। কি বললো ভাই এটা? SAMW মানে কি? সেম সেম মানে ওরও লাগবে নাকি? বড় কিনতে চাই ও। দূর ভাই, আমি কিনবো। কোন দেশের ভাষা বুঝলে? বাড়ি কোথায় দেখেন? দেখা যায় না ভাই, নাম্বার দেখে বুঝতে হবে। ওই বাংলাদেশি এটা। বাংলাদেশি ভাই। আচ্ছা বাংলাদেশে বাংলায় বলে ভাই আমি কিনবো, কি বলে? দেখো ভাই দেখো, তোমার কাছ থেকে আমি লিঙ্কডিন কিনে নিই, আমার লিঙ্কডিন সহ্য হয় না, খায় না লিঙ্কডিন। ভাই এখনো রেকর্ড হচ্ছে, দেখি আপনি স্ক্যাম খান কিনা। লাইভ রেকর্ড করেন যে স্ক্যামার কিনা, মনে হয় যে অ্যাকাউন্ট তো ভেরিফাই অ্যাকাউন্ট, প্রিমিয়াম অ্যাকাউন্ট। লিঙ্কডিনের প্রিমিয়াম, এই টেলিগ্রামের প্রিমিয়াম অ্যাকাউন্ট ইউজ করতেছে। তবে এটা ভালো বিজনেস, বুঝছেন, ভালোই সেল হয় এটা। এই যে অনেক সাইটও আছে, ফেসবুক, এফবি, আইডি, বাইসেল, জিমেল, টিমেল, আবিজাবি, এগুলো প্রচুর সেল হয়। ভাই এটা কোরাল দেন না, এই মিটার এটা রাখেন কেন স্ক্রিনে? এই যে ওল্ড ফেসবুক অ্যাকাউন্ট সেল, অ্যাডমিন ডিল, ফেসবুক অ্যাকাউন্ট ফর সেল, বাই এন্ড সেল অ্যাকাউন্ট। দেখছেন, ফেসবুক অ্যাড করে মানে বিক্রি করে ইনকাম করতেছে। যে মানুষ ফেসবুক অ্যাকাউন্ট ক্রয় বিক্রয় করে এখান থেকে ইনকাম করতেছে। 10K এফবি ফেসবুক ক্লাসিক পেজ লাইক এন্ড ফলো, 540টা, এত সুদা পেজে 10,000 লাইক, মাত্র 630টা। আরে দুনিয়া কোনো কিছু বাদ লাগে। টপ সেলিং প্রোডাক্টের মধ্যে আছে হলো ফেসবুক ফলোয়ার, ফেসবুক পেজ টপ সেলিং, ফেসবুক ক্লাসিক পেজের লাইক, 2000 হাই কোয়ালিটি এফবি ফলোয়ার, এগুলো ইউটিউব শর্ট ভিডিও মেথড। আমার এগুলো দরকার নেই ভাই, তোমরা এগুলো গেছো। আমার লাগবে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, নাই ওর কাছে। এর কাছে আছে কি? এর কাছে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট ফর সেল, বাই সেল অ্যাকাউন্ট, টপ সেলার, ফেসবুক ভেরিফাইড। আমি একটা লিংক দিছি, ওইটা দিয়ে পারবেন লিঙ্কডিন আনতে। আনতে পারবো না? জি ভাই, আমি অনেক ফেসবুক আইডি আনছি এটা দিয়া, প্রায় 50টার মতন ফেসবুক আইডি আনছিলাম আমি। এই দেখেন এখানে অনেক কিছু বিক্রি হইতেছে ভাই, ভালো ডলারে। তাও মনে করেন যে লিঙ্কডইন, ফেসবুকের অনেক কিছু বিক্রি করতেছে। এই যে ব্লু টিক এফবি আছে, প্রিমিয়াম কোয়ালিটি, ডিটেইলস চেক দিল, ইনস্ট্যান্ট রেসপন্স, $99। আমার দরকার নেই ভাই, এগুলো আমি কিনবো না, আমার টাকা পয়সা বেশি হয়ে যায় না, ভাই একটু বেশি রেটে কেনেন, তাহলে নষ্ট হবে না। তাই না? গিটহাবের লিংক দিছে কে? ভাই আমি দিছি আমি। এইটা যদি টার্মাক্স ইউজ করতে পারেন ভাই, তাহলে লিঙ্কডিন আনতে পারবেন অ্যাকাউন্ট। মানে কি মাইশির লিঙ্ক?
দূর ভাই, আপনি আমার হ্যাকিং শেয়ার বুদ্ধি দেওয়া লাগছে। ভাই হ্যাকিং নাই, ক্লোনিং করে আনে আইডি। ফেসবুকে এমন অনেক আইডি আনছিলাম, প্রায় 50 থেকে 60টা মতো আইডি ইউজ করছি ক্লোনিং করে। এগুলো পারেন? ভাই আগে করতাম, আগে পারতাম, এখনো শুরু করতে পারবো। তা করেন, সমস্যা কি? লিঙ্কডইন তো খুব ডিমান্ড। লিঙ্কডইন ক্লোন উইথ রিঅ্যাক্ট, তো এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেখতে হবে কেমন কি, এটা আমি কিছুই জানি না। ভাই টারমার্ক ক্লোন লিখে সার্চ দেন, টারমার্ক ক্লোনিং লিখে সার্চ দেন, টারমার্ক ক্লোনিং। টারমার্ক ক্লোনিং কম্পিউটারে করা যায়? ভাই ফোনে আরো সোজা, কম্পিউটারে এখনো করি নাই। টারমার্ক ক্লোনিং আইডি 2024, এত দিবেন সব ইংরেজি সব। আচ্ছা, ভাই হাউ টু 2009 সালে আইডি এসে পড়ে। ভাই 2009 সালে ফেসবুক আইডি আছে। তো সেই এখন কথা হচ্ছে যে হাউ টু ক্রিয়েট আনলিমিটেড ফাইল ইন টারমার্কস, এত নাও নিউ মেথড। বাংলাদেশে জন্য এটা আমার বাংলাদেশে 9 থেকে 10 এর আইডি শুধু টারমার্কস ক্লোন নাও, টারমার্কস ওল্ড আইডি ক্লোন। এটা হাসাই কাজ করে। আমি আগে করছি। does not matter the skill work. কিছু আর কি পেইড ইউজ করবেন না। ঝামেলা, আমি এর ভিতরে মাথা নষ্ট করলে আমার মাথা হ্যাং হয়ে যাবে না। আর এর লগে তার রিপ্লাই দিল না, ভালো কথা। আপনার একটা আইডিয়া আনতে, আইডি চলে কিনা, অনেক সময় আইডি চলে না। চলে না আমার সময়, অনেক সময় চলে না। ধরেন আপনার 200 আইডি আসবো, 200 মধ্যে একটা দুইটা চলবো। এখানে আবার ইনস্ট্রাকশন দিয়ে দিছে যে গেটিং স্টার্টেড। জি, এইগুলা করতে হবে, ইনস্টল করে সেটা আমাকে তারপর চলবো। ভাই টারমার্কস না আমার কাছে কেমন জটিল মনে হয়। এই পাওয়ারশেল, কমান্ড প্রম্পট এগুলোতে ইউজ করা যায়। আচ্ছা, গিটহাবে অনেক ভালো ভালো রিসোর্স পাওয়া যায়, তাই না? জি ভাই, একটু কোডিং নলেজ থাকলে ইউজ করতে পারলে অনেক কিছু করা যায়। কি আছে, আনলিমিটেড পাবলিক এন্ড প্রাইভেট রেসপন্সিবিলিটিস, অটোমেটিক সিকিউরিটি এন্ড ভার্সন আপডেট, সবকিছুতে ফ্রি দিয়ে আছে, জয়েন করি ফ্রিতে। ওয়েলকাম টু গিটহাব। জয়েন দরকার নাই। আমি ভাই কোডের কিছু বুঝি না তেমন একটা, আজাইরে এখানে ঢুকে আমার কোনো লাভ নেই, কারণ যারা কোড বুঝে তাকে গিটহাব খুব ভালো জিনিস। কি অবস্থা তাহলে? মোটামুটি এখনো 15 জন আছেন, আপনার ঘুম আসে না? না ভাই, আমার এক রান হয়ে গেছে, মোটামুটি চলতেছে। দেখবেন এক রান হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। রুবেল ভাই, যাদের থেকে অ্যাড অ্যাকাউন্ট করব তাদের নাম্বারটা দিছিলেন? দিয়ে দেবেন, ইনকল মেসেজ একটু দিয়ে দেন ভাই। এই দেখেন আমার অ্যাড অ্যাকাউন্ট আমি চলে আসছি, দেখেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ। এই যে পিপিআরিং এ আসছে কেন, আমার এখান তো অ্যাড রান হয়ে গেছে। এখানে আমার হচ্ছে নোটিফিকেশন আছে অ্যাড অ্যাপ্রুভ, তো মোটামুটি হচ্ছে চলতেছে। এখন দেখা যাক যে কত কি আসে, রেজাল্ট দেখলে হবে, আমাদের রেজাল্ট লাগবে। ডিজিটাল প্রোডাক্ট বানান, বুঝছেন? ডিজিটাল প্রোডাক্ট না বানালে লাইফে কিছু হবে না।
এই মনে করেন যে দিন ভরে ঘুরে ঘুরে ইনকাম করার চাইতে ডিজিটাল প্রোডাক্ট বানাবো বিক্রি করবো প্যারা নেই। ভাই বানানো ভেজাল তাই সোর্সিংটা একটু আরেকবার কথা ছিলাম ক্লাসটা একটা এর আগে ক্লাস সোর্সিংটা ভালো মতো বুঝি নেই। আমরা প্রোডাক্ট বানানো শিখবো না, একটা প্রোডাক্ট কিভাবে ডেভেলপমেন্ট করতে হয়। ভাই তাইলে আরো ভালো হবে। প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য আগে মার্কেটের প্রবলেম খুঁজে বের করতে হবে, কি প্রবলেম আছে, কাদের কাছে বেচবো, তারপরে ওদের লাগবে কি, ওটা যে একটা প্রোডাক্ট, সেটা আমার ভিডিও হইতে পারে, সেটা আমার ইউটিউব হইতে পারে, এটা একটা চেক লিস্ট হইতে পারে, যা খুশি, তারপরে ওদের কাছে বিক্রি করা শুরু করবো। রিসার্চ করা লাগবে। ভাই বিজনেস হলো খুব দরকার, বিজনেস ছাড়া কোনো হয় না। প্যাসিভ ইনকাম, বিজনেস, এগুলো ছাড়া ভবিষ্যতে কিছু করা যায় না। শুধু ফ্রিল্যান্সিং এর পিছনে কুড়ি থেকে লাভ আছে, ওটা বিজনেস এ যাইতেই হবে। অবশ্যই আমাদের কোর্স টোস বিক্রি করতে পারেন, 2-3 জন তো আছেন রাজি, তো তারা এই যেভাবে মানে নিলিমিলি কোর্স বিক্রি করে দিলেন। এই যে এই লোকগুলো আসে করতে মানে প্রতিদিন গিয়ে ঘুরে ঘুরছে লিড নেই, একদম বুঝি না এই তো সমস্যা কি। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বলেন। ভাই যদি ফ্রি থাকেন, আমি একটা ওয়েবসাইটের প্র্যাকটিস করতেছিলাম, তো ওইখানে একটা থিম ইনস্টল করতে যাই, ওখানে ডেমো থিম ছিল 6টা একটা থিমের ভিতরে, তো একটা আমি ইনপুট করছি, কারণ বাকি এগুলা সবগুলাই মানে ওই যে মেনু বারে সবগুলার চলে আসতেছে, ওগুলা কিভাবে স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো? ভাই আপনার কোর্স সেল করার জন্য একটা বানাই দিবেন বলছিলেন নাকি, আলাদা লিংক? স্ক্রিন শেয়ার অপশনটা ডিসেবল করা আছে ভাইয়া। একটু দিয়ে দেন। কি নামে আছেন? হ্যালো হ্যালো, স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। বিজয় নামে আছে ভাইয়া, বিজয়। চেক দেন। ভাই কয়টা সেল করলেন বই? কি ডিজিটাল প্রোডাক্ট কয়টা সেল করলেন? খুব ভাই মজা নেই আপনি। এই যে ভাই দেখেন ভাইয়া, এটা ব্যাক এন্ডে যান। ব্যাক এন্ডে ওই যে উপরে মেনু বারে অনেকগুলো আছে, তো এরই তো সমস্যা। এখন যান, এখন সাইট ওপেন করেন। এই যে ভাই এখানে দেখা যাচ্ছে যে এগুলা সবগুলা আমি শুধু এইটাই করছিলাম, এই ডেমোটা। কোথায় দেখাই দিচ্ছেন? আমার তো কিছু দেখতেছি না। দেখতে পাচ্ছেন না? না দেখা যাচ্ছে না, আমি তো স্ক্রিন শেয়ার করছি ভাই। এবার দেখতে পাচ্ছেন? আপনার ওয়েবসাইটে যান। এখন ওয়েবসাইটে আসলে তো এটা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন? আপনি একটা ট্যাব ওপেন করছেন, অল ট্যাব ওপেন করেন, মানে শেয়ার করেন। এখানে তো ভাই আলাদা আলাদা শেয়ার হচ্ছে না, একটা দেখাচ্ছে, শুধু একটা করে শেয়ার করা যাচ্ছে। কেন ভাই, এটা কোনো কথা? আপনি সব শেয়ার করতে পারবেন তো। সবগুলো একসঙ্গে শেয়ার হচ্ছে না, মানে আমি সবগুলা যে সিলেক্ট করবো আসতেছে না। ভাই আবার শেয়ার অপশনে যান, শেয়ারটা ক্লোজ করে আবার শেয়ার অপশনে যান। আচ্ছা যাও, আপনি কাস্টমাইজে ক্লিক করেন। এই যে ক্লোজ করছি, ক্লোজ করার পর শেয়ারে যখন যাচ্ছি তখন ওইখানে সিলেক্ট, দেখেন ইন্টার স্ক্রিন আছে, আপনার ট্যাব আছে, উইন্ডো আছে, ইন্টার স্ক্রিন আছে। ইন্টার স্ক্রিনে ক্লিক করে দেখেন আমাদের এই মিটের লোগো শো করতেছে, ওটার উপরে ক্লিক করে শেয়ার দেন। ওইটার উপর ক্লিক করলে শেয়ারের স্ক্রিনটা দেখাচ্ছে না। ওইখানে
আমাদের মিটের যে লোগোটা আছে লোগোটার পরে আসছে সাইডে যান। এই যে কাস্টমাইজ বুঝছি আপনার কথা, আপনি কাস্টমাইজে ক্লিক করেন। আসছে ক্যাটাগরিতে যাইতে বলিনি তো, আপনার সাইটে কাস্টমাইজ আছে, ওখানে যান। এই যে কাস্টমাইজ 2 নম্বরে কাস্টমাইজ, হ্যাঁ ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে হেডারে যান, জেনারেলে ক্লিক করেন। এইখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে হেডার লাইট, হেডার মোবাইল আর হেডার, আচ্ছা এটা বাদ দেন, এই যে ব্যাগে যান, মেনু বারে রয়েছে আপনার মনে হয়, নিচে যান, মেনু আছে দেখেন মেনু, হ্যাঁ মেনুতে ক্লিক করেন। এইখানে আছে মেইন মেনুতে ক্লিক করেন। এই যে এখান থেকে যেটা যেটা বাদ দিতে মন চায় সেটা কেটে দেন, যেটা যেটা রাখবেন সেটা রাখেন। না আমার সমস্যা যেটা হচ্ছে আমি তো এখানে বাদ দিতে পারতেছি, কিন্তু বাদ দিলে এইখানে যখন ঢুকতেছি মনে করেন যে এটা রাখলাম, ঠিক আছে, এটা রাখলাম বা ডিজিটাল মার্কেটিং রাখলাম, এইটাতে যখন ক্লিক করতেছি তখন ওই যে মানে ওদের যে ইয়া থেকে যেখানে থিম নেওয়া, থিমের সবগুলো কন্টেন্ট দেখাচ্ছে ওইখানে। ওই যে ওইটার লিংক দেওয়া আছে, ওই লিংকটা রিমুভ করতে হবে, তাই আছে মানে প্রত্যেকটাতেই তাহলে আলাদা আলাদা করে আমাকে লিংক রিমুভ করতে হবে। লিংক রিমুভ করতে হবে এইটাই। তো আপনি এখান থেকে রিমুভ করে দেন, যেটা যেটা লাগবে না আপনার সেই পেজগুলো রিমুভ করে দেন, আর বাকিগুলো হচ্ছে লিংক যেগুলো আছে ওদের দেওয়া সেই লিংকগুলোকে রিমুভ করে দেন, দ্যাটস ইট। সেভ করে দিলে হয়ে যাবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার আপনার কোর্সগুলো সেলের জন্য আমাদের একটা চাইল্ড লিংক দিবেন বলছিলেন, ওইটা কি কি আপনাদের কাছে এই সাবডোমেইন করে দেবো বলছিলাম, সাবডোমেইন করবেন। আমি একটু বসি সুস্থ হয়ে, কালকে হয়তো বইসা তারপরে হচ্ছে সাবডোমেইনটা ডিজাইন করতে হবে আর কি, তো ওইখানে আপনারা হচ্ছে বিক্রি করতে পারবেন। রবিউল ভাই, ও ভাই ওই অ্যাডস টেরার হইলো একটা শেয়ার করে একটু দেখাইতাম। হ্যাঁ শেয়ার করেন। আমি গত শুক্রবারে লাগিয়েছি, শেয়ার করেন, আমরা আছি তো। 3 দিন আচ্ছা ভাই, এই 4 দিন কি নামে শেয়ার করবেন? মোহাম্মদ লালচাঁদ হোসাইন। অ্যাক্সেস দেওয়া হয়েছে। কি বিষয়? এটা হচ্ছে আপনার ওই যে অ্যাডস টেরার স্ট্যাটিস্টিকে ওই সিপিএম আর সিআরটি এগুলা প্রথম অবস্থায় যে অ্যামাউন্ট ছিল মানে 6 পয়েন্ট সামথিং বা 4 পয়েন্ট সামথিং, সিআরটি তেও এরকম সামথিং ছিল, কিন্তু এটা প্রতিনিয়ত ডাউন হতে হতে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা ওইটা জিরো হয়, এটা এক্সট্রা পলিসি বুঝছেন, কিন্তু আরো বেশ কিছু অ্যাড্রেসটার মতো আরো কিছু কিছু সাইট আছে, এগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। হয়তো রবুল ভাই আরো কয়েকটা দেখাইছিল, ওই ভিডিওগুলো যদি দেখেন সেক্ষেত্রে পাবেন। আপনি তো ওই গ্রুপে আছেন নাকি? না যাই হোক, তাহলে আপনি নাই, কিন্তু অ্যাড্রেসটার মতো আরো কিছু সাইট আছে যেগুলায় আপনার যত ক্লিক হয়, যত ইমপ্রেশন বাড়ে, তত সিপিএম বাড়তে থাকে বুঝছেন, সিটিআর সিপিএম এগুলো বাড়তে থাকে। না টোটাল ইমপ্রেশন বাড়তেছে, আপনার ওই সিটিআর সিপিএম এগুলা আস্তে আস্তে ডাউন হয়ে জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হইতে পারে, অ্যাড্রেসটা এটা হয়, আমি নিজেও অ্যাড দিছিলাম, সেক্ষেত্রে একই রকম হয়েছে বুঝছেন। অ্যাড্রেসটা এটা কেন হয় জানি না, ওটা হয়তো ওদের টেকনিক্যালি কোনো একটা সমস্যা আছে। না জিজ্ঞাসা করলাম এই জন্য যে কি জন্য ডাউন হয়, হয়তো ওই কারণটা জানতে পারলে তাহলে ওইটার হয়তো ওদের টেকনিক। আপনি নতুন নতুন লিংক ক্রিয়েট করবেন, নতুন নতুন লিংক দিয়ে আপনি নতুন নতুন ভাবে মার্কেটিং করবেন, সমস্যা নতুন লিংকেই হয়তো প্রত্যেকদিন নতুন নতুন লিংক প্রতিদিন না, একটা লিংক 1 সপ্তাহ মার্কেটিং করেন কিংবা 3 দিন মার্কেটিং করেন, আপনার মার্কেটিং এ যত ক্লিক আসবে তো যত হবে তত তো বাড়বে কমবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা আচ্ছা
আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, নাহলে ভাই। ক্লোজ। জি ভাই। নাই ভাই নাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তী মিটিং এ কথা হবে।